ওরা যদি কলেজটা এমন বিচ্ছিরি জায়গাতে। শনিবার কলেজ না, আমার অ্যাকচুয়ালি সি আছে এই সময়, ঠিক আছে? এবার ওর কলেজটা তোর মানে বিআইটিতে পড়ে। মানে কোথায় বলতো, ওই দেখবি সল্টলেক থেকে একটা রাস্তা চলে যায়, ওই সাপুজি ফাপুজি সমস্ত কিছু ক্রস করে ওই গ্রামের দিকটা, ঠিক আছে? ওই গ্রামের ওই সাইডটাতে ওর কলেজটা, বাড়ি তো এখানে। এবার ওখান থেকে ওই বারবার ট্রাভেল করে 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 যেতে হবে। আচ্ছা, ওখান থেকে মনে হয় একটা বাস ধরে বাবা সায়েন্স সিটি থেকে। একটা গ্রাম টাইপের জায়গাতে ওই একটা অদ্ভুত মানে, ওখান থেকে কিছুক্ষণ বাইকে তুই চলে যাবি, সল্টলেকের মতো এরিয়া পেয়ে যাবি, আবার কিছুক্ষণ নিয়ে চল পুরো গ্রাম। আচ্ছা, আমরা আজকে লিঙ্ক লিস্টে স্টার্ট করছি, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে। সবাই ভালো করে দেখবি, কারো কোনো ডাউট থাকলে বলবি। তো বেসিক্যালি আচ্ছা, এটা আমি দিচ্ছি, বন্ধ লাগছে না। আচ্ছা, বেসিক্যালি অ্যারেটা কি জিনিস ছিল আমি দেখেছিলাম, যে এরকম 0 1 2 3 4, ধর একটা অ্যারে আছে, সাইজ হচ্ছে আমার 5, তার মানে হচ্ছে অ্যারেটা ইন্ডেক্সিংটা হচ্ছে আমার 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 1 2 3 4 অব্দি যাচ্ছে। আচ্ছা, আমি চাইলে এখানে 10 50 80 70 60 স্টোর করে রাখতে পারছি। এবার ধর এইটা আমার ল্যাপটপের মেমোরি, ঠিক আছে? এটা আমার মেমোরি। একটা ইউজার এসে একটা অ্যারে বানিয়েছে, সে ধর এই একটা অ্যারে বানিয়েছে, আরেকজন এসে আরেকটা অ্যারে বানিয়েছে, তার অ্যারেটা ধর এরকম, আরেকজন এসে একটা বড় অ্যারে বানিয়েছে, তার অ্যারেটা হচ্ছে এরকম, আরেকজন এসে একটা ছোট অ্যারে বানিয়েছে, তারটা এরকম, আরেকটা ছোট অ্যারে বানিয়েছে, তারটা হচ্ছে এরকম, আরেকজন একটা অ্যারে বানিয়েছে এরকম, আরেকজন অ্যারে বানিয়েছে এরকম, আরেকজন অ্যারে বানিয়েছে এরকম। এবার এখানে একজন আসছে, এসে বলছে আমি একটা 10 সাইজের অ্যারে বানাবো, সেটা কি পসিবল এখানে বানানো? মানে 10খানা ঘরে আরেকটা অ্যারে বানানোটা পসিবল? পসিবল না। কেন? এখানে আর কোনো জায়গা নেই, রাইট? এই যে জায়গা নেই, এটা কি অ্যাকচুয়ালি কি পুরো জিনিসটা পুরো ভরে গেছে? তখন দেখা যাচ্ছে এই মাঝের যে এই যে স্পেসগুলো, এই স্পেসগুলো হচ্ছে কিছু কিছু নষ্ট হয়েছে, এই জায়গাগুলো নষ্ট হয়েছে। হয়তো 10খানা এলিমেন্ট, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 বুঝতেই পারতো। বাট বুঝতে পারিনি কেন? আলাদা আলাদা জায়গাতে বসতে পারবে না, পাশাপাশি বসতে হবে, পাশাপাশি বসার মতো এখানে কোনো জায়গা নেই। এবার এই যে প্রবলেমটা এলো, যে সবাই পাশাপাশি বসতে গিয়ে মাঝে অনেক জায়গা নষ্ট হয়ে গেছে, তখন আমাদের মনে যে একটা আইডিয়া এলো যে ভাই তুই কেউ তো একজন এখানে বসতে পারতো, একজন এখানে বসতে পারতো, একজন এখানে বসতে পারতো, বাট বসছে না কেন?
তখন বলা হলো যে অ্যারে, অ্যারে মানে কি বোঝায়? এই যে আমি যদি বলি অ্যারের মধ্যে এই যে ৮০ যে ভ্যালুটা, এর পরের ভ্যালুটা কোনটা? ৮০ পরে কে আছে? ৭০ আছে। এবার ৮০ পরে যে ৭০ আছে এটা আমি বুঝবো কি করে? কারণ পরের ইন্ডেক্সেও রয়েছে। এবার পরের ইন্ডেক্সে যাওয়াটাও খুব ইজি, কারণ আমরা জানি অ্যারেতে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হয়। তার মানে ৮০ যে ঘরটাতে রয়েছে, যে অ্যাড্রেসটা, পরে অ্যাড্রেসে চলে গেলে তুই পরের ভ্যালুটা পেয়ে চলে যেতে পারবি। কিন্তু আমি যেরকম ছড়িয়ে ছিটিয়ে বসাই তখন প্রবলেমটা কি হবে? পরে ইন্ডেক্সটা খুঁজে পাবো না, পরের ভ্যালুটার কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে, এই যে প্রবলেমটা এলো যে আমি যদি এরকম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে ভ্যালু বসাই, তাহলে যে পরের ইন্ডেক্সে যেতে পারছি না, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটার জন্য বলছি না, তাহলে তো অ্যারেই ঠিক আছে, জায়গা নষ্ট হচ্ছে, আর কি করা যাবে? তখন সলিউশনটা এলো যে যদি এটা যদি আমার মেমোরি স্পেসটা হয়, এখানে আমি যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাহলে এরকম হয়তো হবে যে প্রথমে একটা ভ্যালু এসেছিল ১০, ১০ এখানে বসেছে, এরপরে ধর ২০ এসে তো এখানে বসলো, ৩০ এসে এখানে এসছে, ৪০ এখানে বসলো, ৫০ এখানে বসলো, ৬০ এখানে এসছে। এরা বলছে ১০-এর পরে কে আছে? এখানে পরপর লিখেছি বললে আমি লিখেছি যাতে আমাদের মনে থাকে, বাট নর্মালি যদি ভাবি ১০-এর পরে কে আছে, কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এবার তখন বলছে যে এই যে ২০ বা যে ১০, এটা যে বসেছে, এটা তো মেমোরিতে তো কোনো একটা জায়গায় বসেছে, রাইট? মানে ১০-এর পরে কে আছে ভুলে যা, বাট ১০-এর জায়গাটা কোন সেটা তো আমি জানতে পারবো অ্যাটলিস্ট। এবার আমি বললাম যে হ্যাঁ। বলছি তাহলে ১০-এরটা জান, ১০-এর ধর ১০ হয়তো তোর হাজার ইন্ডেক্স, হাজারে বসেছে, তাহলেই হয়ে গেল। আমি ২০টা তাহলে কি করবো? যে ২০টা, ২০টা ২০ কত? এখন ধর ২০ তো বসেছে হয়তো ৪০৫০ নম্বর ঘরে, ৪৫০০ নম্বর ঘরে। বলছে ও তাহলে তো সমস্যা, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের অ্যাড্রেস মনে রাখতে গেলে তো আমাকে আলটিমেটলি এরকম দাঁড়িয়ে যাবে যে এখানে ৬খানা ভ্যালু স্টোর করতে গেলে ৬খানা ভেরিয়েবল নিতে হচ্ছে, এরম ব্যাপার হয়ে যাবে। তখন বলা হলো যে একটা কাজ করা যায়, যে আমি যখন ১০কে স্টোর রাখছি, শুধু ১০কে স্টোর না রেখে, শুধু ১০কে, এখানে আমি ১০-এর সাথে, শুধু ১০কে স্টোর না রেখে এখানে আমি ১০-এর সাথে ১০-এর পরে যে আছে তার অ্যাড্রেসটাও স্টোর করে রাখি। বলছে মানে, বলছে ধরে নিচ্ছি ধর ১০ আছে হাজার ইন্ডেক্সে, ঠিক আছে, ২০ আছে হয়তো ৪৫০০ ইন্ডেক্সে, ৩০ আছে ধরে নে, ইন্ডেক্স মানে হচ্ছে অ্যাড্রেসে, ইন্ডেক্স বলাটা ভুল হবে, মানে ওই অ্যাড্রেসটা ৪৫০০, ৩০ আছে ধরে নে ১০৫০-এ, ৬০ আছে ২০২০-তে, ৪০ আছে ৩১০০-তে। হ্যাঁ, কোনটা মেন দরজাটা করে দাও। ৫০ আছে হয়তো ৬০০০ ইন্ডেক্সে। বলছে এগুলো মনে রাখতে হবে না, এগুলো জাস্ট ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। এটা কি করা যায়? বলছে একটা কাজ করি, ১০কে আমি ১০ই স্টোর না রেখে ১০-এর সাথে আমি ওর পরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ২০, ২০ অ্যাড্রেসটা এর মধ্যে স্টোর রাখি, সেটা হচ্ছে ৪০৫০, এই ৪৫০০ স্টোর করে রাখবো। বলছে ২০ পরে কে আছে? হ্যাঁ, ২০ পরে ১০৫০ আছে। বলছে তাহলে শুধু ২০কে না রেখে ২০-র সাথে ১০৫০কেও রেখে দে একসাথে।
বলছে 30-এর পরে কে আছে, তাই আমি ভাবলাম 30-এর পরে 40 আছে। বলছে তাহলে 30-কে শুধু একা না রেখে 40-এর অ্যাড্রেসটাও 30-এর সাথে ঢুকিয়ে দে। 40-এর পর 50 আছে, তার মানে হচ্ছে এটা পর 6000 রেখে দে। 50-এর পর 60 আছে, এখানে হচ্ছে 2020 একসাথে রেখে দে। 60-এর পরে কেউ নাই, তাহলে এরপরে ফাঁকা রাখ। বলছি এরপরে যদি এরকম হয় কেসটা, তাহলে আমি বলতে পারি এই 10-এর পর এই যে এই ঘরটা এখানে 4500 যদি স্টোর থাকে, তাহলে 10-এর পর 4500 আছে, মানে 4500 ইন্ডেক্সটা মানে অ্যাড্রেসটা কোনটা, যেখানে 20 আছে সেটা। তার মানে আমি এইখানে এটা থ্রুতে এখানে চলে আসতে পারছি। আবার এখানে 1050-কে দেখে আমি খুঁজে 1050 কোথায় আছে, আচ্ছা এইটা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এরপরে তাহলে এটা আছে। আবার 1050-এর পাশে 3100-কে দেখে আমি বলতে পারি যে তাহলে এটার পরে এটা আছে। 40-এর পাশে 6000-কে দেখে আমি বলতে পারি যে এটার পরে এটা আছে। 50-এর পাশে 2020-কে দেখে আমি বলতে পারি যে এটার পরে এটা আছে। এটা পরে কেউ নেই যখন, তাহলে এরপরে ফাঁকা আছে মানে কেউ নেই। এই যে প্রসেসটা, এটাতে কি সুবিধা হয়েছে, যে ভ্যালুগুলো ছড়িয়ে ছিটে থাকলেও আমি অ্যাড্রেস দেখতে কোনটার পর কোনটা বুঝতে পারবো। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, যদি আমাকে বলে অ্যাডের ক্ষেত্রে 3 নম্বর ভ্যালুটা বলো, সেটা কিন্তু আমি ইজিলি বলতে পারছিলাম যে 80। কিন্তু এখানে কি হবে, এখানে আমরা 10 থেকে 20, 20 থেকে 30-এ গিয়ে বলতে পারি 3 নম্বর ভ্যালু। ঠিক আছে, আমি আগে থেকে কিন্তু এখানে ডিসাইড করতে পারবো না। কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? তো এটা হচ্ছে গল্পটা, ঠিক আছে। এরপরে তাহলে আমি দেখতে পাচ্ছি যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে একটা এরকম ঘর আছে, এখানে আমি দুখানা জিনিসকে একসাথে স্টোর করছি। এটাকে ফার্স্ট অফ অল বলা হচ্ছে নোট, ঠিক আছে। এখানে হচ্ছে আমি ভ্যালুকে রাখছি বা ডেটাকে রাখছি, আর এখানে হচ্ছে আমি রাখছি অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। এখানে নেক্সট নোডের পরবর্তী নোডটা অ্যাড্রেসটা স্টোর আছে। তো এবারে কথাটা হচ্ছে যে আমি যদি তাহলে একটা লিঙ্ক লিস্ট বানাতে চাই, আমাকে এরকম নোড বানাতে হবে। নোড বানিয়ে সেখানে ভ্যালুকে স্টোর করতে হবে। এবার নোড যদি বানাতে চাই, নোড বলে কি আমার কাছে কোনো ডেটা টাইপ অ্যাভেলেবেল আছে? নেই। আমার কাছে কি আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো, রাইট। তাহলে আমাকে যদি একটা নোডকে বানাতে হয় তাহলে কি করতে হবে বলছে, তাহলে যদি নোড বলে কোনো ডেটা টাইপ অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমাকে স্ট্রাকচারকে ইউজ করতে হবে। আমাকে এমন একটা ডেটা টাইপ বানাতে হবে যেখানে দুটো ভ্যালু একসাথে রাখা পসিবল, ঠিক আছে। তখন আমি লিখছি, এটা পরীক্ষা আছে, হ্যাঁ, মানে স্ট্রাকচারটা বানিয়ে দাও। তখন আমার লিখতে হবে স্ট্রাকচারের নাম দিলাম হচ্ছে নোড, ব্র্যাকেট ওপেন করলাম। প্রথম পার্টটায় কি ভ্যালু বা ডেটা থাকবে, তাহলে আমি লিখলাম ইন্ট ডেটা, এটা ধরে নিচ্ছি ইন্টিজার, তাহলে ইন্টিজার একটা ভেরিয়েবল যার নাম ডেটা থাকবে। আর এই পার্টটা অ্যাড্রেস থাকবে,
এবার ভাব এই যে অ্যাড্রেসটা কার অ্যাড্রেস, নেক্সট নোডের অ্যাড্রেস। অ্যাড্রেসকে হোল্ড করার জন্য পয়েন্টারকে ইউজ করতে হয়, তাহলে নেক্সট পার্টে কি থাকবে, একটা পয়েন্টার থাকবে। এবার আমি যদি একটা ইন্টিজার ভ্যালুকে পয়েন্ট করতে চাই, তার জন্যে আমাকে পয়েন্টারটা কি নিতে হয়, মানে কি টাইপের পয়েন্টার নিতে হয়, ইন্টিজারে নিতে হয়। কারণ আমরা কি জানি একটা ইন্টিজার পয়েন্টার একটা ইন্টিজার ভ্যালুকে পয়েন্ট করতে পারে, একটা ফ্লোট পয়েন্টার একটা ফ্লোট ভ্যালুকে পয়েন্ট করতে পারবে। তাহলে কি টাইপের পয়েন্টার একটা নোডের মতো একটা ভ্যালুকে পয়েন্ট করতে পারবে, নোডের মতো একটা পয়েন্টার, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে যে পয়েন্টারটা লিখবো এখন, সেই পয়েন্টারটা কিন্তু একটা নোডকে পয়েন্ট করবে, কোনো ভ্যালুকে না কিন্তু, ঠিক আছে? তাহলে এই পয়েন্টারের ডেটা টাইপ কি হবে, স্টার্ট নোডই হবে, যেটা আমি এক্ষুনি বানাতে যাচ্ছি উপরে। তাহলে এটার হবে হচ্ছে স্টার্ট নোড স্টার্ট, নেক্সট নামে একটা পয়েন্টার আমি বানালাম, বানিয়ে স্ট্রাকচারটাকে আমি এন্ড করলাম। তাহলে এখানে ডেটা মানে কি সেটা বোঝা গেছে, মানে ভ্যালুটা যেটা স্টোর হবে গিয়ে। আর এই পয়েন্টারের কাজটা কি, অ্যাড্রেসে স্টোর রাখা নেক্সট নেক্সট নোডের। এবার দেখ এই যে স্ট্রাকচারটাই বানিয়েছি, এই স্ট্রাকচারটার মধ্যে একটা পয়েন্টার এরকম আছে, যে পয়েন্টারটা কি করে, এই পয়েন্টারটা এরকম টাইপেরই, মানে এই পয়েন্টারটা একটা নোডকে পয়েন্ট করে, আবার সেই নোডটারই স্ট্রাকচারটা তো আমি এটা বানাচ্ছি, রাইট? মানে কি বললাম বুঝতে পেরেছিস, মানে আমি যেটাকে বানাচ্ছি সেটাকে আমরা ও মানে পয়েন্ট করছে। সো কোনো স্ট্রাকচারের মধ্যে যদি এমন কোনো ভেরিয়েবল থাকে যে ভেরিয়েবলটা আবার ওর ওই টাইপের স্ট্রাকচারকে পয়েন্ট করছে, তখন সেই ধরনের স্ট্রাকচারগুলোকে সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার বলা হয়, ঠিক আছে? সেলফ রেফারেন্সিং নাহলে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, যে কোনো একটা হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা বানাচ্ছি মানে আমার কাছে এরকম নোট বানানোর পারমিশন চলে এসছে। এবার ধর আমি কি করছি, আমি এখানে লিখছি, ধর নর্মালি লিখছি একটা জায়গাতে যে স্ট্রাক নোট স্টার্ট পিটিআর, ধর আমি এটুকু লিখেছি স্ট্রাক নোট স্টার পিটিআর। এর মানে কি, এর মানেটা হচ্ছে আমি স্ট্রাক নোট টাইপের একটা জিনিসকে পয়েন্ট করতে পারবে এরকম একটা পয়েন্টার নিয়েছি যার নাম হচ্ছে পিটিআর। এ কিন্তু নিজে কোনো স্ট্রাকচার নয়, মানে তুই ভাব ইন্টিজার পয়েন্টার কি নিজে কোনো ইন্টিজার, ওর কাছে পাওয়ার আছে ইন্টিজারকে ধরে রাখার, রাইট? সো এরকম শুধু যদি আমি লিখে দিই স্ট্রাক নোট স্টার পিটিআর, তার মানে হচ্ছে এটা একটা পয়েন্টার যে এরকম টাইপের একটা নোটকে পয়েন্ট করে রাখতে পারবে। এখন এরকম কোনো নোট অ্যাকচুয়ালি তৈরি হয়নি। এবার নোটকে যদি আমি তৈরি করতে চাই, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ডাইনামিক্যালি নোটকে অ্যালোকেট করতে হবে। এই যে লিঙ্ক লিস্ট, এই যে লিঙ্ক লিস্টে যে জিনিসটা, লিঙ্ক লিস্টে বেসিক্যালি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়। লিঙ্ক লিস্টের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তার মানে এখানে মেমোরিকে আমি ডাইনামিক্যালি অ্যালোকেট করতে পারছি। এবার আমি লিখছি এখানে স্ট্রাক নোট স্টার পিটিআর দিকে, ধর আমি লিখলাম স্ট্রাক নোট স্টার malloc size of structure। এই লেখাটা লেখা মানে আমি একটা নোটকে বানিয়েছি এবং পিটিআর কে দিয়ে ওই নোটটাকে আমি পয়েন্ট করিয়েছি। তাহলে এই গিয়ে দাঁড়ালো হচ্ছে আমার একটা নোট, যেটা অ্যাকচুয়ালি
এক্সিস্ট করে এবং পিটিআর নামে একটা পয়েন্টার ও হচ্ছে এই নোটটাকে পয়েন্ট করে রয়েছে এখন কারেন্ট সিচুয়েশন। এবার ভাব এই যে নোটের, এই নোটের কটা পার্ট আছে? দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমার ডেটা আর একটা হচ্ছে আমার নেক্সট পয়েন্টারটা। এবার ধরো আমি এখানে লিখছি যে পিটিআর এর ডেটা ইকুয়াল টু 50, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে 50 এসে স্টোর হবে। আর আমি লিখছি পিটিআর এর নেক্সট ইকুয়াল টু নাল, তার মানে আপাতত পিটিআর এর পর কেউ নেই। ডাউট আছে কোনো? আচ্ছা, কারো কোনো ডাউট আছে এখানে? আমি বললাম যে একটা মিনিট, আমি বললাম যে একটা নোড আছে, মানে একটা আমি স্ট্রাকচার বানাতে যাচ্ছি যার নাম হচ্ছে স্ট্রাক নোড। এর মধ্যে এমন একটা পয়েন্টার আছে, এই নেক্সট নামে যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা এমন একটা পয়েন্টার যে আবার এরকম টাইপের নোডকে পয়েন্ট করে। সো আমি যদি কোনো স্ট্রাকচারকে বানাই এবং সেই স্ট্রাকচারের মধ্যে যদি এমন কোনো পয়েন্টার থাকে যে পয়েন্টারটা ওই টাইপের স্ট্রাকচারকেই পয়েন্ট করছে, সেই ধরনের স্ট্রাকচারগুলোকে সেলফ রেফারেন্সিং বা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার বলা হয়। বল। ডান দিকের লাইন, ডান দিকে ইকুয়াল টু পরে যে পার্টটা আছে, এই পার্টটা লেখা হচ্ছে এরকম একটা ডাব্বা তৈরি হয়েছে। আর পিটিআর ইকুয়াল টু দিয়েছে মানে পিটিআর ডাব্বাটাকে পয়েন্ট করে আছে। শুধু স্টাফ পিটিআর লিখছি মানে পিটিআর তৈরি হয়েছে, ও বুঝতে পারছে না কাকে পয়েন্ট করবে। আর এটা লিখছি মানে ডাব্বাটাকে বানাচ্ছি আমি, এবার ওটা ইকোটা লিখে দিয়েছে মানে ও এবার ডাব্বাটাকে পয়েন্ট করে আছে, ঠিক আছে? এবার আমি বলছি যে পয়েন্টারটা তো ডাব্বাকে পয়েন্ট করে, ডাব্বা দুটো পার্ট আছে, পিটিআরটার, এবার তুই এখন ভাবতে পারিস যে পিটিআরও যা ডাব্বাটাও তাই, মানে ডাব্বাটার নাম পিটিআর ভাবতে পারিস তুই এখন। এবার সেই সেন্সে বলছি আমি যে পিটিআর এর ডেটা পার্টটায় 50 বসছে আর পিটিআর এর নেক্সট পার্টে নাল বসছে, ঠিক আছে? এবার ধর এই সেম লাইনটা আমি আরেকবার লিখছি, কিন্তু এবারে পিটিআর 1 নাম দিচ্ছি। তার মানে কি হবে, সেমই কাজ হবে, এরকম একটা ডাব্বা তৈরি হবে, একে পিটিআর 1 নামে একটা পয়েন্টার পয়েন্ট করে থাকবে, রাইট? এবার আমি যদি এখানে লিখি যে পিটিআর 1 এর ডেটা ইকুয়াল টু 70, পিটিআর 1 এর নেক্সট ইকুয়াল টু নাল, তাহলে এখানে আমার 70 স্টোর হবে আর এখানে নাল চলে আসবে। এরকম হবে। এবার ধর আমি লিখে ফেললাম কোনোভাবে যে পিটিআর, এবার এই ভাব পিটিআর একটা নোটকে পয়েন্ট করে আছে। আমি যদি জিজ্ঞেস করি যে পিটিআর মানে এক্স্যাক্টলি কত, তখন একটা ভ্যালু আসবে। কার ভ্যালুটা, সেটা হচ্ছে এই নোটটার, এই 50-এর নোটটার অ্যাড্রেসটা আসবে। পিটিআর 1 এখন এই নোটটাকে পয়েন্ট করে আছে মানে পিটিআর 1 মানে পিটিআর 1 এর নিজস্ব ভ্যালু কোনটা? না না না, এই গোটা নোটটার অ্যাড্রেসটা, পয়েন্টটা তো পয়েন্ট করে আছে না, মানে পয়েন্টের মধ্যে তো অ্যাড্রেসও থাকে, ঠিক আছে? তাহলে আমি যখন বলি যে পিটিআর পিটিআর এর নেক্সট ইকুয়াল টু পিটিআর 1, তার মানে কি হবে, পিটিআর ও নিজে ছিল দাঁড়িয়ে এখানে,
50 কে নিয়ে পিটিআর নেক্সট মানে কি, পিটিআর নেক্সট পয়েন্ট একটা, মানে এই পয়েন্ট একটা, ওটা ইকুয়াল টু পিটিআর ওয়ান মানে কি, মানে পিটিআর ওয়ান যাকে পয়েন্ট করছে এবার এই পয়েন্টটা ওকে পয়েন্ট করবে। তার মানে বেসিক্যালি ও এখন একে পয়েন্ট করবে। এখানে কারো কোনো ডাউট আছে কিনা বল? ডাউট আছে কোনো? হোক না হোক বল কিছু। আমার দেখা যাচ্ছে। আচ্ছা, ডাউট আছে কোনো? তাহলে এবারে নোট কি জিনিস বোঝা গেছে, স্ট্রাকচারটা বানাবো কি করে সেটা বোঝা গেছে। আমি একটা নোট বানিয়ে সেখানে ভ্যালু কি করে স্টোর করবো সেটা বোঝা গেছে। আবার দুটো নোট বানাচ্ছি, ভ্যালু স্টোর করছি, দেন একটার সাথে অন্যটা কানেক্ট করে করছি, বোঝা গেছে। এবার ভাব যদি আমি পিটিআর থ্রি বলে একজনকে বানাই তাহলে আরেকটা নোট তৈরি হবে। এবং আমি যদি বলে দিই পিটিআর ওয়ানের নেক্সট, পিটিআর থ্রি না সরি, পিটিআর টু বলে দিই কাউকে বানাই এখন আমি, তাহলে আরেকটা নোট তৈরি হবে। পিটিআর ওয়ানের নেক্সট ইকুয়াল টু পিটিআর টু বলে দিলে নতুন নোটটা পিটিআর ওয়ানের পরে চলে আসবে। এই হচ্ছে লিঙ্ক লিস্ট, ঠিক আছে। ইভেন এই যে নোট বানাচ্ছে, নোটগুলো আমাকে অ্যাকচুয়ালি আমি কোড লেখার সময় সেম ভাবে লিখতে হবে। আমি বাড়ি দান্ডিক করে যাবে এদিকে করে লিখেছি, ওটা পর 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 লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে লিঙ্ক লিস্টে আমাদের বেশ কিছু সিনারিও রেসপেক্টে আমাকে কোড লিখতে বলবে। সিনারিও মানে কেমন জিনিস, আর ফার্স্টে বললো ইনসার্ট অ্যাট ফার্স্ট, একটা লিঙ্ক লিস্টের প্রথমে নোট অ্যাড করার কোড আমাকে লিখে দাও। মানে একটা লিঙ্ক লিস্ট হয়তো অলরেডি এক্সিস্ট করে, আমার কাজ হচ্ছে ওই অলরেডি এক্সিস্ট করা লিঙ্ক লিস্টটা প্রথমে একদম ফার্স্টে একটা নোটকে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে। এবার একটা দুটো কেস হতে পারে, একটা হতে পারে যে কেউ এক্সিস্টই করে না, মানে ব্ল্যাঙ্ক আছে পুরো। আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট এক্সিস্ট করে, আমাকে প্রথমে ঢোকাতে হবে। এবার ভাব যদি কেউ এক্সিস্ট না করে তাহলে আমি যে নোটটাকে এখন বানাবো সেই নোটটাই আমার, মানে ওই আমার ফার্স্ট হয়ে যাবে। তাহলে ধর ফার্স্টে আমি লিখছি স্টার্ট নোট স্টার পিটিআর ইকুয়াল টু স্টার্ট নোট স্টার ম্যালক সাইজ অফ স্টার্ট নোট, এই লাইনটা হয়ে গেছে। এই লাইনটা হয়ে গেছে মানে আমার কাছে একটা নোট চলে এসেছে। এবার আমি চেক করছি ইফ পিটিআর, পিটিআর বলছি সরি সরি। আচ্ছা, এবার আমার চেক করতে হবে লিঙ্ক লিস্টটার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা তো, ঠিক আছে। এবার লিঙ্ক লিস্টের মধ্যে ভ্যালু আছে কিনা, এবার এরকম কেস হতে পারে যে লিঙ্ক লিস্টের মধ্যে কেউ নেই, আর এটা হতে পারে লিঙ্ক লিস্টের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। সো ধর একটা সিনারি হতে পারে এরকম লিঙ্ক লিস্ট পুরো এমটি ফাঁকা পড়ে আছে এরকম ভাবে, আর এটা হতে পারে লিঙ্ক লিস্টের মধ্যে বেশ কিছু ভ্যালুস অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল এখানে হয়তো আমাদের
50, 60, 10, 20, 70 এগুলো রয়েছে। এবার দেখ এখানে আমি যে কোনো ভ্যালুকে যদি টাচ করতে যাই আমাকে কিন্তু প্রথমটা চুজে করতে হবে, ঠিক আছে? মানে 50কে ধরে আছে যে পয়েন্টারটা, ওই পয়েন্টারের নাম আমাকে জানতে হবে। আমি যদি 50কে ধরে আছে পয়েন্টারের নামটা না জানি তাহলে তো আমি তো লিঙ্কটা ঢুকতে পারবো না, তাই না? কারণ আমি এখানে দেখেছিলাম যে আমাকে আগে 10, 10-এর মধ্যে দেখছি 4500 আছে বলে আমি 20 কাছে আসতে পারছিলাম, কিন্তু প্রথমে তো 10-এর কাছে আমাকে ফেলতে হবে, না আমার তাকে পৌঁছাতে হবে। এবার 10-এর কাছে পৌঁছানোর জন্য তো একটা পয়েন্টার আমাকে নিতে হবে, হাতে রাখতে হবে। সো সেই পয়েন্টারটা হচ্ছে আমরা এটা ইউজ করি, এটাকে নাম হচ্ছে আমাদের হেড, ঠিক আছে? এটাকে এভাবে ভাবতে পারিস, ধর একটা মাঠ আছে, মাঠে হয়তো বিভিন্ন ক্লাসের ছেলেরা স্পোর্টসের দিন ঘুরছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা ক্লাস থেকে হয়তো 10 জন করে স্পোর্টসের নাম দিয়েছে। এবার হঠাৎ করে যদি আমাকে বলে যে ক্লাস 12-এর পরপর কে আছে মাঠে আমাকে বলো, সবাই তো ঘুরে বেড়াচ্ছে, সবাই তো লাইন করে করে এরকম করে সাপের মতো করে ঘুরছে না, ইন্ডিভিজুয়ালি ঘুরে বেড়াচ্ছে। এবার আমি যখন কি, ধর ক্লাস 10, এবার আমি দেখলাম ধর একটা ছেলে আছে দাঁড়িয়ে যার জামার মধ্যে লেখা আছে বড় করে ক্লাস 10, আর মাথায় ধর একটা রেড কালারের ক্যাপ পরে আছে। আমাকে বললো রেড কালারের ক্যাপ পরা আছে মানে ও হচ্ছে ফার্স্ট পাবলিক। তাহলে ক্লাস 10 আর রেড কালারের ক্যাপ পরে আছে এর মানে কি বোঝায়? ওই তাহলে প্রথম, ও জামার পেছনে লেখা রয়েছে ধর একজনের নাম, তাহলে সে তাহলে পরের জন, তার জামার পেছনে আরেকজনের নাম লেখা আছে, তারপরের জন তাহলে সে। তাহলে আমি কি প্রথম সেটাকে আমাকে তাকে বুঝতে হবে কে আছে। এবার লাল টুপি পরা কে আছে, তারপরে ওর পেছন পেছন দেখে 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 পরে কে হতে পারে নাম তো বুঝলাম, ক্লাস 10-এ সৌরভ কে আছে, হ্যাঁ। এবার ক্লাস 10 সৌরভের পেছনে লেখা আছে গৌরব, তাহলে ক্লাস 10-এ গৌরব কে আছে দেখলাম, হ্যাঁ তো গৌরব, এবার চলে যেতে পারছি আমি। তাহলে ভাব যদি লাল ক্যাপটা না পড়তো তাহলে তো আমি কে ফার্স্ট এটা বুঝতেই পারতাম না। সবাই তো ক্লাস 10 লেখাই আছে, সবার আমাদের এই 12 লেখাই আছে, ঠিক আছে? তো হেড হচ্ছে আমাদের লাল ক্যাপটার মতো। এবার ভাব যদি আমাকে বলে যে ক্লাস 10-এ দেখো, ক্লাস 12-এ দেখো একজনকে পাবে যে লাল ক্যাপ পরে আছে, তুমি এই ছেলেটাকে সবার আগে দাঁড় করিয়ে দাও, তাহলে আমার কাজ কি হবে? লাল টুপি পরা ছেলেটাকে খোঁজা, আগে খুঁজে লাল টুপিটা ওর থেকে নিয়ে নতুন ছেলেটার নতুন ছেলেটার মাথায় পরিয়ে দেওয়া, আর নতুন ছেলেটার জামার পেছনে এক এর আগে যে নতুন যে ছিল ফার্স্ট ওর নামটা লিখে দেওয়া। মানে যেহেতু নতুন ছেলেটা ফার্স্টে ঢুকছে তখন কি ওই লাল টুপিটা চেঞ্জ হয়ে যাবে তো, তাই না? কিন্তু ধর নতুন ছেলেটা যদি লাস্টে ঢুকতো বা সেকেন্ডে থার্ডে ফোর্থ এখানে ঢুকুক না কেন, তখন কি আমি ক্যাপটা খুলতাম? খুলতাম না। তার মানে এই ক্যাপটা আমি কোনোদিনও খুলবো না। কেন? কারণ ক্যাপটাই হচ্ছে ওই লাইনটার বা ওই ক্লাসের সমস্ত স্টুডেন্টের প্রথম জনকে ধরার আইডেন্টিফিকেশনটা, প্রথম জনটা কে আছে, তাই না? এজন্য যাই হয়ে যাক না ক্যাপটা আমি মানে এখানে আমার হেড কে আমি চেঞ্জ করছি না, করবো না। হেড অনলি চেঞ্জ হবে যদি প্রথম এলিমেন্টটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ মানে ধর 50 বেরিয়ে গেল তখন হেড চলে যাবে 60-এর কাছে। এবার ধর 50-এর আগে 10 ঢুকছে বা 10 থেকে না আছে ধর 40 ঢুকছে, তখন হেড চলে আসবে তার 50-এর আগের 40-এর কাছে। কি ডাউট আছে কোনো? তার মানে ভাব এর আগের কেসটা, এখানে লিঙ্ক লিস্ট না থাকলে হেড আমার নালকে পয়েন্ট করবে। তাহলে আমি কি করবো, আমি ফার্স্টে লিখবো এখানে যে ইফ যদি হেডটা আমার নাল হয়, হেড নাল মানে লিঙ্ক লিস্টটা আমার এমটি আছে, তখন প্রিন্ট, প্রিন্ট না সরি, তখন কি হবে, হেড ইকুয়াল টু পিটিআর হয়ে যাবে। মানে এই প্রথম লাইনটা লেখার ফলে
প্রথম লাইনটা লেখার ফলে আমার তো একটা নোট তৈরি হয়েছিল, যেখানে ধর আমি কিছু ভ্যালু স্টোর করেছিলাম হয়তো। ঠিক আছে, এখানে ধর আমি এক 40কে রেখেছিলাম, এরকম ছিল। আমি না ভ্যালু স্টোর করা লাইনগুলো লিখছিলাম, ঠিক আছে, আমি মেন পার্টগুলো লিখছি। তা আমি যখন লিখলাম হেড যদি নাল হয়, হেডে ফার্স্টে তার নাল ছিল, আমি নামিয়ে দিয়ে নিচে ওরমভাবে লেখা অ্যাকচুয়ালি। অ্যারো দিই, অ্যারো দিই। এবার ধর হেড নাল কিনে চেক করছে, এখন দেখছি ধর এই কেসটা হেড এরকম নাল পয়েন্ট করছে, তখন আমি কি লিখে দিলাম হেড ইকুয়াল টু পিটিআর, হেড হয়ে যাবে। তার মানে কি হবে কেসটা, তার মানে হচ্ছে এরকম কেস হয়ে গেল। ঠিক আছে, এবার ধর হেড যদি নাল না হয়, হেড যদি আমার নাল না হয়, তাহলে কি হবে? তাহলে ধর 40 এখানে ওয়েট করছে, বল কি করবো? পিটিআর নামের আচ্ছা ধর তুই যদি ফার্স্টে করিস হেড ইকুয়াল টু পিটিআর, তার মানে হেড পিটিআর এ চলে আসবে। হারিয়ে ফেলবো। তাহলে কোনটা আগে করবো? আগে অ্যাড্রেসটা করবো নাকি আগে আগে অ্যাড্রেসটা দিয়ে দেন আমাকে হেডটাকে নিয়ে আসতে হবে? তার মানে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে এই কানেকশনটা করাতে হবে, রাইট? তাহলে আমি এখানে কি লিখলাম, পিটিআর এর নেক্সট ইকুয়াল টু হেড। তাহলে কানেকশনটা হয়ে গেল আমার, পিটিআর এর নেক্সট পার্টে ইকুয়াল টু হেড জায়গা পয়েন্ট করছে, ওটা চলে আসবে। নেক্সট আমি বলছি কি, যে হেড ইকুয়াল টু পিটিআর। হেড ইকুয়াল টু পিটিআর মানে হেড এখন একে পয়েন্ট করে না, হেড এখন চলে এসছে একে পয়েন্ট। তাহলে সবার আগে চলে এসছে 40 আমার ডাটা ছিল না, ব্যাস আমার কোড এখানে শেষ। কারোর কোনো ডাউট আছে? আমি দেখাচ্ছি, এখন জিনিসগুলো বুঝতে বুঝতে যাবে, হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা এবার ধর আমাকে বললো একটা লিঙ্ক লিস্টটা লাস্টে নোটকে অ্যাড করতে হবে। এবার লাস্টে যদি অ্যাড করতে হয়, এখানেও আমার কাছে দুখানা কেস আছে, একটা হচ্ছে লিঙ্ক লিস্টে কেউ নাই, যে লাস্ট এই ফার্স্ট বেসিক্যালি। আরেকটা হচ্ছে আগের বারের মতো এখানে এখানে এরকম ছিল, ওখানে ও লোকজন আছে।
তাহলে আমি ফার্স্টে ওই পিটিআর কে বানানো, ওর মধ্যে ভ্যালু ভরা, এগুলো হয়ে গেছে। নেক্সট আমি চেক করছি যে ইফ হেড যদি নাল হয়, হেড নাল হলে কি হবে, ওটাই হয়ে যাবে। তার মানে বেসিক্যালি হেড ইকুয়াল টু পিটিআর হয়ে গেছে, মানে এরকম কেস হয়ে গেছে। ঠিক আছে, এলস পার্টে এলাম আমি। এলস পার্টে এসে এবার আমাকে দেখতে হবে যে আমরা কি করবো। তো এরকম ভাবে ভ্যালু আছে আমার কাছে, আর হেড বলে একটা পয়েন্টার একে ধরে আছে। নতুন যে ভ্যালুটা এসছে আমার কাছে, সে ধর 70-এর পরে বসে আছে। বসে আছে মানে কি, আমি এখানে লিখছি, আমি ছবিটা সুবিধা হবে বলে রয়েছে। এই 40 কার পরে আসবে, মানে 70-এর পরে আসবে। এবার আমি 70-এর কাছে পৌঁছাবোটা কি করে, 50-এর থেকে 60-এর কাছে যেতে হবে, 60 থেকে 10-এর কাছে পৌঁছতে হবে, 10 থেকে 20, 20 থেকে 70, দেন বেরিয়ে যাবো। এবার বুঝতে পারছি যে লিঙ্ক লিস্টের সাইজ তো যা কিছু হতে পারে। তাহলে আগে আমি সবসময় কিরকম করে নিজে নিশ্চয়ই পিটিআর এর নেক্সট, পিটিআর এর নেক্সট এরকম করে লিখবো, লুপ ইউজ করবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কি করবো, আচ্ছা আমার টার্গেট হচ্ছে যে আমি একটা পয়েন্টারকে 70-এ এনে দাঁড় করিয়ে রাখবো। এবার আমি কি হেডকে নিয়ে চলে আসবো, হেডকে আমি আনবো না, আমি বললাম লাল ক্যাপটা আমি খুলবো না, তাহলে হারিয়ে ফেলবো আমি হেডকে। আমি এখানে আরেকটা পয়েন্টার এক্সট্রা করে নেব, ধর পি নামে একটা পয়েন্টার নিলাম। আমি বলবো পি ফার্স্টে হেডকে পয়েন্ট করে। ঠিক আছে, তাহলে আমি কি করছি এখানে, স্ট্রাক্ট নোড স্টার্ট পি ইকুয়াল টু হেড। পি আমার ফার্স্টে হেডকে পয়েন্ট করছে। আমার কাজ হবে পি কে শিফট কুড়ি 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 করে 70-এ এনে দাঁড় করিয়ে দেওয়া। ঠিক আছে, এবার আমি এখানে ওয়াইল লুপ ইউজ করছি তার জন্য, ওয়াইল। এবার ভাব পি তো শিফট হবে, মানে পি এবার 60-এ আসবে, 10-এ আসবে, এরকম করে আসবে। পি কতক্ষণ শিফটটা হবে, পৌঁছচ্ছি, তাই তো। এবার ভাব এই যে 50, 7, 10 এই নোটগুলোর রেসপেক্টে 70-এর নোটটা স্পেশালিটি কি আছে, লাস্ট মানে ওর পরে কোনো, তার মানে ওর পরে নাল রয়েছে। তার মানে বলতে পারি যদি মানে পি ততক্ষণ শিফট হবে যতক্ষণ না পর্যন্ত পি এর নেক্সটে নট ইকুয়াল টু নাল হচ্ছে, নাল না আসে, ততক্ষণ কি হবে, পি ইকুয়াল টু পি এর নেক্সট হবে। তাহলে এখন যে অবস্থা, পি এর কন্ডিশনটা ম্যাচ করা, যে পি এর নেক্সট নট ইকুয়াল টু নাল, পি এর নেক্সটে কে আছে, 60 আছে, নট ইকুয়াল টু, মিলছে কন্ডিশন আমার ভ্যালিড, তখন পি ইকুয়াল টু পি এর নেক্সট হচ্ছে। তার মানে পি একবার সামনে চলে আসবে, মানে পি ইকুয়াল টু পি এর নেক্সট মানে কি, মানে পি পি এর নেক্সটের কাছে চলে আসবে। পি এর নেক্সট মানে যে এ ছিল, জাম্প করে জাম্প করে এখন 60-এ চলে এলো। এবার পি এর নেক্সট নট ইকুয়াল টু নাল ম্যাচ করছে, আবার জাম্প করলো। পি এর নেক্সট নট ইকুয়াল টু নাল ম্যাচ করছে, আবার জাম্প করলো। পি এর নেক্সট নাল নয় ম্যাচ করছে, আবার জাম্প করলো। পি এর নেক্সট নাল আছে, থেমে গেল লুপটা, লুপ থেমে গেল, পি আমার দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করছি, এবার আমি লিখছি, এবার কি করবো ভাব, 70-এর পর নাল না হিসেবে 40 আসবে, এটা পিটিআর ছিল, তাহলে পি এর নেক্সট এবার কে আসবে, পিটিআর আসবে। গুড, এবার আমি লিখছি পি এর নেক্সট ইকুয়াল টু পিটিআর।
তাহলে কি হলো, তাহলে হচ্ছে এই বনটা হয়ে গেল, ব্যাস শেষ। ঠিক আছে, তাহলে 40 সবার লাস্টে পড়ে চলে এসছে। হেড ওখানেই 50 আছে, লাল ক্যাপ আমি সরাইনি, লাস্টে আছে একজনকে জুড়ে দিয়েছি। স্পটটা ক্লোজ হয়ে যাবে। ডাউট আছে কোনো? কারোর কোনো ডাউট আছে? Okay. এবারে হচ্ছে মৃগাঙ্ক, ডাউট আছে কোনো? মৃগাঙ্ক, হ্যালো। ফোন নাম্বার রাখলাম, আমি ডিসকানেক্ট করে গেলাম। মৃগাঙ্ক, ডাউট আছে কোনো? আচ্ছা, মৃগাঙ্ক নেই। সমৃদ্ধ, আচ্ছা। আচ্ছা, এবার ধর বলছে ডিলিট ফ্রম ফার্স্ট, তাহলে প্রথম থেকে আমাকে ডিলিট করতে হবে। এবার ভাব, যদি ফার্স্ট থেকেও নাই থাকে তাহলে ডিলিট হবে? হবে না। তাহলে আমি কি করতে হবে? আমি চেক করছি ফার্স্টে যে ইফ হেড যদি নাল হয়, তাহলে আমি বলবো যে নট পসিবল, নট পসিবল। ঠিক আছে, এলস পার্টে আসবে। এলস পার্টে এসছি মানে হচ্ছে ধরে নে এরকম কিছু ভ্যালুস ছিল আগে থেকে, এখানে হেডকে পয়েন্ট করে বসে আছে। ফার্স্টে দেখ, ডিলিট আমি কাকে করবো? 50 কে। 50 উড়ে গেলে হেড কে হবে? 60 হবে। তো আমি কি করলাম, আমি ফার্স্টে ট্রাকন স্টার পি ইকুয়াল টু হেড লিখলাম, তাহলে পি নামে একটা পয়েন্টার ও হেডকে পয়েন্ট করছে। ঠিক আছে, নেক্সট কি হবে? নেক্সট আমি যাবো হেডকে শিফট করে দিতে। তাহলে আমি কি করলাম, হেড ইকুয়াল টু হেডের নেক্সট, তার মানে হেড এখন এখান থেকে মুছে কাটা চলে এসছে। তারপরে আমি এখানে লিখবো ফ্রি ফাংশনটাকে ইউজ করে এখানে পি টু দেবো, আমরা তখন ফ্রি পে মানে হচ্ছে এটা উড়ে যাবে, এটা হয়ে যাবে ফাইনালি লিস্ট। ফ্রি ফাংশনটা অ্যাভেলেবেল আছে ওই, মানে ডাইনামিক্যালি ম্যালক ক্যালে যেরকম আছে ফ্রিও আছে। হ্যাঁ, ওডি দেখো। ঠিক আছে, তো উড়ে গেল। এটা কি তাহলে এটা লুপে আমার ইয়ে চলবে না, একটাই প্রথমে শুধু ইন্ডেক্সটা আমার চলবে? পিটা মানে ফ্রি পি মানে হচ্ছে পি পয়েন্টারটা যেটাকে পয়েন্ট করে থাকবে সেটাকে উড়িয়ে দেবে, সেই সেটাকেই ওরা সেটাকে শুধু ওড়াবে, শুধু সেটাকে ওড়াবে। এবার ধর এটা যদি অ্যাড্রেস 1000 হয় তাহলে 1000 অ্যাড্রেস থেকে ভ্যালুটা মুছে যাবে। আমার কোনো প্রবলেম নেই, বিকজ হেড আমার নতুন মানে সেকেন্ড থেকে ধরে বসে আছে, এখন এটাই আমার ফার্স্ট। এটা এরকম মানে শুধু প্রথম মানে সবকটা করবো লুপ জেনারেট করা যায় তো সব কটাকে ওড়াতে চাইলে হ্যাঁ সেটা পসিবল, বাট আমি শুধু এখন প্রথমটাকে চাইছি। ঠিক আছে,
ও তো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতো। মনে আছে ওই পয়েন্টার দিয়ে বুঝিয়েছিলাম। ইভেন ডিএসসি শুরু করার আগে লাস্ট ক্লাস সিএসসি সিতে ওটাই করেছিলাম, মেলাপ ফেলাপ। আচ্ছা, এখানে কোনো ডাউট নেই তো? এবার ডিলিট ফ্রম লাস্ট যদি বলি আমি, তাহলে ওরকম আমার একটা লুপ চালিয়ে পি থেকে অতদূর নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ওটা করতে হবে, তারপর আমার আগের কি চলে যাবে। তাহলে একটা কাজে করা যায়, পরে ওটা অতদূর নিয়ে গেলাম, আগের অবধি নিয়ে গেলাম, পরে নেক্সট যেটা থাকবে ওটাকে ডিলিট করে দিই। আচ্ছা এখানে সেম কেস, হেড না হলে তো কিছু করেন না। ঠিক আছে, এলস পার্টে চলে আসছি আমি। ধরুন এই হচ্ছে অবস্থা আছে, আমি রিমুভ করতে চাইছি, তো রিমুভ করবো। তাহলে ফার্স্টে একটা পি নিতে হবে আমাকে। তাহলে এখানে লিখছি আমি স্ট্রাক নোট স্টার ইকুয়াল টু হেড। এবার পি থামাবো কোথায় গিয়ে আমি? 70, তাই তো? দেন কি হবে? তাহলে 20 পয়েন্ট করবে, 20কে তো নালকে পয়েন্ট করে আসতে হবে আমাকে। তাহলে তাহলে আমাকে 20 অব্দি নিয়ে থামাতে হবে। দেন বলতে হবে যে ভাই তুই এবার নালকে পয়েন্ট কর। 70 তো নামই নেই আমার কাছে, তাহলে কি করবো? মানে 70কে ধরার মতো কেউ নেই, 70কে ধরে নেই। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ইতে পৌঁছে কিউ একটা নিয়ে ওকে নাম দিতে হবে। কিউ নিয়ে ধরে নিতে হবে। দেন এই বনটা ব্রেক করে এটাকে নাল পয়েন্ট করাতে হবে, দেন আমাকে কিউটা ফ্রি করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তাহলে এটার জন্য আমাকে ফার্স্টে পিটাকে কুড়িতে থামাতে হবে। তাহলে আমি কি লিখছি এখানে? ওয়াইল কন্ডিশন কি হবে? কন্ডিশন কি হবে? পি এর অন্য না, কন্ডিশন মানে প্রপারলি বল, পি এর নেক্সট নাল বা নেক্সট নেক্সট নাল কি হবে? এবার এই নোটটা স্পেশালিটি কি, ওর পরেরটা নাল হবে। তাহলে পি এর নেক্সট এর নেক্সট নাল হলে দাঁড়িয়ে যাবে। তাহলে চলবে কখন? নাল না হলে। তাহলে আমি লিখবো হচ্ছে ওয়াইল পি এর নেক্সট তার নেক্সট নট ইকুয়াল টু নাল, তখনও চলবে। ইকুয়াল টু পি এর নেক্সট হবে। তাহলে দেখ আমি কি আছে, আমি দাঁড়িয়ে আছি ফার্স্টে এখানে, পি এর নেক্সট এর নেক্সট নাল আছে। তাহলে পিটা একবার শিফট করলো, পি এর নেক্সট এর নেক্সট নাল আছে। তাহলে পিটা একবার শিফট করলো, পি এর নেক্সট এর নেক্সট নাল আছে। ঠিক আছে, এবার আমি কি করব? এখানে দাঁড়াবো স্টার্ট নো স্টার কিউ ইকুয়াল টু পি এর নেক্সট। তার মানে কি হচ্ছে এখন আমার এটাকে পয়েন্ট করেছে। তারপরে আমি কি লিখবো? পি এর নেক্সট ইকুয়াল টু নাল। তাহলে কি হবে? এই ওয়ানটা ব্রেক হয়ে এবার নালকে পয়েন্ট করবে। তারপরে আমি কি লিখবো? ফ্রি কিউ। এটা লিখবো হচ্ছে আমি ফ্রি কিউ। শেষ। কারোর কোনো ডাউট থাকলে বল।
ডাটা যাবো না। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে একটা লিঙ্ক লিস্টটা ফার্স্টে অ্যাড করা, লাস্টে অ্যাড করা, ফার্স্ট থেকে রিমুভ করা, লাস্ট থেকে রিমুভ করে দেওয়া। এবার তোর বললো যে আচ্ছা এটুকু না, আমার কোডটা দেখবি আগে। যদি আমি এটুকু পাটা কোড করতে চাই, ফার্স্ট অফ অল লিঙ্ক লিস্টের জন্য আচ্ছা নর্মালি লিখছি হ্যাজ ইনক্লুড stdr.h, তারপরে হ্যাজ ইনক্লুড একটা লাইন হবে এখানে std.lib.h। std.lib টা কেন? বিকজ আমি malloc কালে ইউজ করব, কারণ ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য এটাকে লাগে এটা। দিন 8 int main। এবার দেখ আমি না যা করবো এখানে সব গ্লোবালি করবো, যাতে সব ফাংশনের কাছে আমার অ্যাক্সেস থাকে। তো আমি কি লিখছি এখানে ফার্স্ট অফ অল তো আমাকে স্ট্রাকচারটা বানাতে হবে। তাহলে আমি লিখে নিচ্ছি আগে struct node int data struct node start next হয়ে গেল। তারপরে আমি লিখছি struct node start head equal to null। হেডটা আমি বানিয়ে রাখছি বাইরে আগে থেকে, যে ভাই তুই হচ্ছে নাল আছিস ফার্স্টে। এবার যে যখন যাকে আমি বানাবো সেই হিসাবে তুই এবার বসে যাবি, ঠিক আছে? ধর আমি এবার একটা লিঙ্ক লিস্টের প্রথমে নোড অ্যাড করা ফাংশনটাকে লিখতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট লিখছি ভয়েড কেন আমি বললাম যে আমি সব গ্লোবালি করবো, তার মানে আমি কোনো একটা ফাংশনে চেঞ্জেস করলে সবার মধ্যে চেঞ্জেসটা চলে আসবে। অ্যাড ইন ফার্স্ট, আচ্ছা অ্যাড ইন ফার্স্ট অফ অল আমাকে একটা নোড বানাতে হবে। struct node start ptr equal to struct node start malloc কি এটার বিষয় আসছে struct node start malloc size of struct node হলো। দেন আমি কি করবো, ইন্ট ডেটা বাটা ভেরিয়েবলকে নিলাম বা ইন্ট ভ্যান নিলাম, দেন প্রিন্ট এফ দ্য এন্টার দ্য ভ্যালু টু বি অ্যাডেড। ইউজারকে বলছি ভ্যালুটা আমাকে দাও, প্রিন্ট স্ক্যান অ্যাপ করে ভ্যালুটাকে আমি তুললাম ইউজার থেকে। দেন আমি কি করলাম, পিটিআর এর ডেটা পার্টে আমি এই ভ্যালুটাকে স্টোর করে দিলাম, আর পিটিআর এর নেক্সটটাকে হচ্ছে আমি নাল করে রাখলাম। না নাল মানে নালি, পুরোটা নিই ডাইরেক্ট নাল মানে এনইউএলএলই হয়, ঠিক আছে? তাহলে এখন আমার ওই লিঙ্ক লিস্ট মানে নোড বানানো হয়েছে, ওর মধ্যে আমি ভ্যালুকে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি চেক করতে হবে হচ্ছে কি হেডটা নাল কিনা। হেড নাল হলে হচ্ছে এটা হবে, নাহলে এটা হবে। তাই আমি চেক করবো ইফ, বেসিক্যালি না এই লাইনটা সবসময় হবেই, এই কটা লাইন ফিক্সড। হ্যাঁ নোট বানানোর সময় তো এটা লাগবেই, ঠিক আছে?
এবার কি হবে, হেড যদি আমার ইকুয়াল টু নাল হয় তাহলে হেড ইকুয়াল টু পিটিআর হবে, এলস পিটিআর এর নেক্সটে হেড আসবে, হেড ইকুয়াল টু পিটিআর হয়ে যাবে। পিটিআর এর নেক্সটে হেড ছিল, হেড ইকুয়াল টু পিটিআর ছিল। ডাউট আছে কোনো? আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাড ইন ফার্স্টের ফাংশনটা। আর আমি তো এটা আনাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড ইন লাস্ট, void add in last add in last তো এখানে কি হচ্ছিল দেখিনি, আমরা নিজেরাই করেছিলাম। add in last মানে ইনসার্ট অ্যাট এন্ড, যেটা বেসিক্যালি, ঠিক আছে। হেড নাল হলে হেড ইকুয়াল টু পিটিআর হয়ে যাবে, তাহলে ইফ হেড যদি নাল হয় হেড ইকুয়াল টু পিটিআর হয়ে যাবে। আদারওয়াইজ কি হবে, চাকনো স্টার পি ইকুয়াল টু হেড করছিলাম, পি এর নেক্সট নট ইকুয়াল টু নাল, ততক্ষণ পিটা ঘুরে যাবে, ফাইনালি গিয়ে পি এর নেক্সটে পিটা চলে আসবে। তাহলে ওয়াইল পি এর নেক্সট নট ইকুয়াল টু নাল ততক্ষণ, আচ্ছা আমি না ব্র্যাকেটগুলোকে সরাচ্ছি, ছোট হবে একটু, বড় বড় লাগছে। এটা এই আমরা প্রবলেম হচ্ছে কিছু, মানে এটা কিন্তু এই লাইনটা লুপের মধ্যে আছে আর নিচে পার্টটা নেই, আর বাকিটাকে রাখবো আমি। আচ্ছা দেখছি। এটা হলো লুপটা ঘুরছে, দেন পি এন এক্সটা পিটিআর চলে এসছে, সেম পি এন এক্সটা পিটিআর চলে এসছে, ঠিক আছে। তাহলে অ্যাড ইন লাস্ট হয়ে গেছে। এবার তার মানে এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে, ধর আমি যদি এখানে অ্যাড ইন ফার্স্টকে একবার কল করি তাহলে একটা ভ্যালু লিঙ্ক লিস্টটা ফার্স্টে অ্যাড হয়ে যাবে। আবার যদি আমি অ্যাড ইন ফার্স্টকে কল করি তাহলে আরেকটা ফার্স্টে অ্যাড হবে। তারপরে ধর অ্যাড ইন লাস্টকে কল করে একটা ভ্যালু লাস্টে অ্যাড হবে। তারপরে অ্যাড ইন লাস্ট করলে একটা ভ্যালু লাস্টে অ্যাড হবে। অ্যাড ইন ফার্স্ট করছে, একটা ভ্যালু ফার্স্টে অ্যাড হবে, কিন্তু এতগুলো করার পর আমি দেখতে পাবো না ভ্যালুগুলোকে। কেন? বিকজ আমি কোনো প্রিন্টের কোনো ফাংশন এখনো বানাইনি, ঠিক আছে। তাহলে ধর একটা প্রিন্টের ফাংশন বানাচ্ছি, যাতে আমি বুঝতে পারি যে ঠিকঠাক করছি কিনা। তো লিখলাম ভয়েড ট্রাভার্সাল। ট্রাভার্সাল মানে দেখ পরপর প্রিন্ট হবে। এবার নর্মালি ভাব ট্রাভার্সালে কি হবে, ট্রাভার্সালে যদি কোনো একটা ফাংশন বানাতে চাই আমি, ফার্স্ট অফ অল হয়তো আমার কাছে এরকম একটা লিঙ্ক লিস্ট রয়েছে, পি একটা পয়েন্টার থাকবে, ঠিক আছে। পি দাঁড়িয়ে আছে ফার্স্ট। এবার দেখ পিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নাল অব্দি নিয়ে আসবো, আর পি যখন যেখানে থামবে, মানে ধর পি এরপরে এখানে আসবে, এরপরে এখানে আসবে, এখানে আসবে, সেই ভ্যালুগুলো আমি প্রিন্ট করে দেবো। আর পি নালে চলে গেলে ব্যাস লুপ শেষ। তাহলে আমি এখানে কি লিখবো, ওয়াইল পিটা যতক্ষণ নাল হচ্ছে ততক্ষণ প্রিন্ট হবে হচ্ছে পি এর ডেটা পার্টটা, আর হচ্ছে পি ইকুয়াল টু পি এর নেক্সট হতে হতে যাবে, ঠিক আছে। এই হচ্ছে গল্পটা ট্রাভার্সালের। তা আমি এখানে সেম করবো, ভয়েড ট্রাভার্সাল স্ট্রাক নোড স্টার্ট পি ইকুয়াল টু হেড করলাম, দেন পি নট ইকুয়াল টু নাল, ততক্ষণ হচ্ছে পিটার মায়া ঘুরতে ঘুরতে যাবে, ঠিক আছে। এবার আমি এখানে একটা কায়দা করতে পারি দেখতে সুন্দর লাগার জন্য, সেটা হচ্ছে যেটা আমি অ্যাকচুয়ালি করে থাকি, সেটা হলো আমি এখানে একটা রকম অ্যারো দিই, লাস্টে গিয়ে হচ্ছে নাল ডিপেন্ড করো। আচ্ছা, ট্রাভার্সালটাকে হচ্ছে কল করবো মাঝে মাঝে আমি, তার প্রত্যেকবার একটা করে ফাংশন অ্যাড করে আমি
চেক করবো, ঠিক আছে, কেমন দেখতে হচ্ছে। সেই হিসাবে ট্রাভার্সালটাকে আমি প্রত্যেকটার পর একবার করে অ্যাড করছি। মানে প্রত্যেকবার একটা করে ফাংশন করার পর দেখবো, ঠিক আছে, রান করছি এবার। কি হচ্ছে? আচ্ছা, এন্টার দ্য ভ্যালু টু বি অ্যাডেড। ফার্স্টে কোন ফাংশনটা কল হয়েছে? অ্যাডিং অ্যাড ফার্স্ট। ইন ফার্স্ট, ধর দিলাম হচ্ছে 10। দেখ ট্রাভার্সাল কল হয়েছে, ট্রাভার্সাল 10 দেখাচ্ছে, এরকম 10-এর পর নাল আছে, ঠিক আছে। এরপরে কে কল হয়েছে? অ্যাডিং ফার্স্ট। আবার অ্যাড ইন ফার্স্ট, দিলাম ধর 5। দেখ 5 এসছে, দেন 10 এসছে। তারপরে কে কল হয়েছে? অ্যাড ইন লাস্ট, দিলাম ধর 20। 5, 10, 20 ট্রাভার্সাল হয়ে গেছে। আবার অ্যাড ইন লাস্ট আছে, দিলাম ধর 40। 5 মানে 5, 10, 20, 20, 40, ঠিক আছে। অ্যাডিং ফার্স্ট। তারপরে অ্যাড ইন ফার্স্ট, দিলাম ধর 100। 100, 5, 10, 20, 40 না, তাহলে পারফেক্ট আছে আমাদের কোডটা। ডাউট আছে কোনো? সেম ভাবে আমরা আমাদের ডিলিটেড করবো। ডেটের কোডও লিখে দেবো, যেভাবে লিখবো সেইভাবে কোডগুলো আমার চলবে, ঠিক আছে। ওইগুলো জিজ্ঞেস করতাম না, জিজ্ঞেস করলাম, হ্যাঁ জিজ্ঞেস করলাম। আপাতত আমি আমাদেরটা মুছে এটা টেস্ট করলাম। এটা সবকটা ফাংশন আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে দেখ সেমই আছে, ওই এই জিনিসগুলো হয়ে গেল, এটা আমি নিজেও লিখেছিলাম। ট্রাভার্সালটা সব চাকে লেখা আছে, ট্রাভার্সাল এখন আমি করলাম, ঠিক আছে। এখানে আছে এক্সট্রা করে অ্যাড করে, হেড না হলে কিছু প্রিন্ট হবে না ট্রাভার্সালের সময়। অ্যাড ইন ফার্স্টের কোড সেমই আছে, অ্যাড ইন লাস্টের কোডও সেম আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি হচ্ছে আমরা করেছিলাম, আচ্ছা তার 1 মিনিট, আগের কোডটা না একবার পাঠিয়ে রাখছি আমি, তোদের সুবিধা হবে দেখতে। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত তাহলে অ্যাড ইন লাস্ট করেছি, রেড ফ্রম ফার্স্ট সেমই রয়েছে, এটা করেছি আমরা। আমি জাস্ট ওটা লিখিনি, এখানে এক্সট্রা করে লেখা আছে যে এই ভ্যালুটা রিড করা হয়েছে। রিড ফ্রম লাস্ট এখানে সেম লেখা আছে, রিড করা হয়েছে। আচ্ছা, রিড ফ্রম লাস্ট একটা কেস আছে এক্সট্রা করে এখানে। রিড ফ্রম লাস্টে এখানে দেখ, আমি ফার্স্টে হেড দিয়ে চেক করেছিলাম নাল কিনা, তারপরে এলসি সেটা করে ফেলেছিলাম, রাইট। এখানে হচ্ছে হেড দিয়ে চেক করা হয়েছে নাল কিনা, ঠিক আছে। তাহলে বলছি লিঙ্ক লিস্ট এমটি ডিলিশন পসিবল না। এখানে এলস পার্টে এসে এই পার্টটা করেছি, কিন্তু এখানে একটা এলস ইফ বলে একটা আলাদা সেকশন আছে। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে যে ধর লিঙ্ক লিস্টটা হয়তো জাস্ট ভেবে বল, এখানে তো 4খানা নোট ছিল, একখানা নোট থাকলে আমার এই কোডটা কি চলবে? না, কেন? কারণ এটা তো আর ওয়াইল্ডে তো পড়ে যাচ্ছে না, পড়ে তো আর কিছু নেই আমার, নালে ওখানেই তো আমার স্টপ হয়ে যাবে।
এটা আমার নাড়ি রয়েছে। ওয়াইড একটা ভালো করে বল বুঝে। মানে পয়লে যেমন আছে কি নেক্সটটা যাবে, আমার তো এরপরে নেক্সটটা তো আমার মোটে নেক্সটটা তো আমার নাড়ি রয়েছে, ওই জন্য তো আমার ওটা চলবেই না। বেডের যে নেক্সটটা ওটা তো আমার নাড়ি রয়েছে না, ওই রাইট। জন্য তো আমার চলবে না। যদি এমন একটা সিঙ্গেল নোট থাকতো তখন এই যে কন্ডিশনটা পি এর নেক্সট এন্ড নেক্সট নট ইকুয়াল টু নাল, এটা ম্যাচ করতাম, এটা দিয়ে দিতাম আমরা। কেন? পি এর নেক্সটে তো কেউ নেই, নেক্সটে তো নাল আছে, ওর পরে তো কিছু হয় না, এক্সিস্ট করে না কিছু, এখানটা এটা চলে আসবে। আর যদি সিঙ্গেল নোট হয় তাহলে কি হবে? এ নিজে উড়ে যাবে, হেড গিয়ে নালকে পয়েন্ট করবে। এটা আমি এখানে এক্সট্রা করে করেছিলাম যে হেড এর নেক্সট যদি নাল হয়, হেড এর নেক্সট নাল মানে কি, একটা সিঙ্গেল নোট আছে, তখন পি কলটা হেড হলো, হেড নিজে নাল হয়ে গেল, আমি বলছি যে পি এটা ডিলিট করা হয়ে গেছে, দেন ফ্রি পি করে দিচ্ছি। তার মানে কেসটা কি হচ্ছে, তার মানে হচ্ছে আমি হেডকে এরকম নাল করে দিচ্ছি আর পিটাকে আমি উড়িয়ে দিচ্ছি। এটা আমার এক্সট্রা করে দিতে হচ্ছে। হুম। এবার আছে অ্যাড ইন পজিশন, মানে ইউজার কোন একটা পার্টিকুলার পজিশন আমাকে অ্যাড করতে বলবে। যেটা বলবে সেই পজিশনে আমাকে একটা। তাহলে তো ওই মাঝখানের ওই পয়েন্টটাকে ব্রেক করে তো ওটা নেক্সটের সঙ্গে ওটার ইন্টারফেস যোগ করে ভ্যালুটা যোগ করে দিয়ে তারপর ওটার নেক্সটের সঙ্গে ওই পয়েন্টটা যেটা ব্রেক হয়েছে ওটা ওটাকে যুক্ত করে এটা তো তাহলে তো ওরকম ইকুয়ালস এরকম তো লিখতেই হয়, প্রথমে নাম থাকলে তো হবে সবকটা ক্ষেত্রেই তো এরকম লিখতে হবে। এখানে আরো কেস বাড়বে। ধর প্রথমে নাল আছে, ইউজার বলেছে 1 নম্বর পজিশনে অ্যাড করো, তাহলে কিন্তু পসিবল অ্যাড করাটা, নাম থাকলে তো ওখানে কিছু নিয়ে গেল। একে তো পসিবল, কিন্তু নাল আছে, ইউজার বলছে 10 নম্বর পজিশনে অ্যাড করো, এটা পসিবল না। ইউজার নাল নেই, এই কেসে নাল নেই, ইউজার বললো 3 নম্বর পজিশনে অ্যাড করো, পসিবল। 5 নম্বরে অ্যাড করো, পসিবল, হ্যাঁ সত্তরের পরে আসবে। 6 নম্বরে অ্যাড করো, পসিবল না। এই কেসগুলো ভেবে ভেবে লিখতে হবে। ফার্স্ট পজিশনটা আমি ইউজার থেকে চাইবো, ভ্যালু ভ্যালু নোট কোড বানিয়ে নেবো। হে যদি আমার নাল হয়, এবার ঠিক আছে। বাকিদের রোবটের মতন আসছে কথা আমার। আচ্ছা, তাহলে ইফ যদি আমার পজিশনটা
ওয়ান হয়, অ্যাড ইন ফার্স্টটা কোডটা আমি এখানে লিখে দেবো। দাঁড়া, এটা না, তাহলে অ্যাডিং ফার্স্টের ফাংশনটাই কল করে দিই। দাঁড়া, এটা তো বিটার আমি এখানে পেয়ে যাবো। কারণ শুধু পজিশন ওয়ান বলে সেম জিনিসটাই হবে। এখানে সেমই করেছি। দেখ, ফার্স্টে চেক করেছি আমি হেডটা নাল কিনা। হেড যদি নাল হয় আর ইফে যদি আমার পজিশনটা ওয়ান হয়, তাহলে হেডই পিটিআর। ওই অ্যাডিন ফার্স্টে কেসটা হয়ে গেছে, যে আমি যাকে বানিয়েছিলাম ওই আমার হেডে চলে এসেছে। এলস পজিশন যদি ইউজার ওয়ান না দেয়, তাহলে আমি বলবো যে ভাই লিঙ্কতে সেমটি আছে, নট পসিবল। এবার ধর হেড নাল নয় কিন্তু পজিশন ওয়ান আছে, তখন কি হবে? তখন হচ্ছে ওই অ্যাড ইন ফার্স্টের কোডটারই এলস পার্টটা হবে। এবারে ওই যে কিছু ভ্যালু আছে প্রথমে অ্যাড করতে হবে, সেই কেসটা হবে যে পিটিআর নেক্সটে হেড আসবে, হ্যাঁ, ঠিক আছে, আর হেড যেটা একটা পিডিএফ পিটিআর হয়ে যাবে, মানে পিটিআর হেডে চলে আসবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার তার মানে এখানে হচ্ছে প্রথম দিকে কেসটা মিটে গেছে, ঠিক আছে। এবার আসছে ওটার এলস পার্ট। এলস পার্টে এসে দুটো জিনিস হতে পারে, দেখ। একটা হচ্ছে, আমি এলস পার্টটা বোঝাচ্ছি। এলস পার্টে এসে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ধর ইউজার বলেছে 6 নম্বর পজিশনে অ্যাড করবে, এটা পসিবল। কিন্তু 6 নম্বর পজিশনে পসিবল না, সেটা কিন্তু আমি আগে থেকে বুঝতে পারবো না। আমি কিন্তু বুঝতে পারবো। আমি যদি না পৌঁছাই ওর কাছে, তাহলে তো বুঝতে পারবো না। তাহলে আমি ভাবছি, আচ্ছা এটাকে না একটু বড় বলছি, হ্যাঁ। কুড়ি, 24, 30, ঠিক আছে। এবার ধর ইউজার আমাকে বলেছে যে তুমি 1 2 3 4 5 6 নম্বর পজিশন অ্যাড করো। 6 তো পসিবল, 6 না 7 8 অ্যাড 10 অ্যাড করো, ঠিক আছে। আমি আগে নর্মালি দেখি যেটা পসিবল, সেখানে আমি কি করে একটা করবো। পসিবল মানে যদি ইউজার আমাকে বলে যে 5 নম্বর পজিশনে অ্যাড করো, তাহলে কি হবে সেটা আগে ভাবি। 5 নম্বর পজিশনে অ্যাড মানে কার পরে অ্যাড হবে? 30 পরে 40-এর পরে। পজিশন তো 1 থেকে স্টার্ট হয়, ঠিক আছে। 5 নম্বর পজিশনে অ্যাড করো মানে কার পরে অ্যাড হবে? 40 পরে 40-এর পরে অ্যাড হবে। তাহলে ধর হয়তো আমরা নতুন যেটা বানানো হয়েছে ওইখানে 50 নাহলে বসে আছে পিটিআর বলে একটা পয়েন্টার, ধর পয়েন্ট করে আছে, ঠিক আছে। আমি ভাবছি যদি 5 নম্বরে অ্যাড হতে হয়, ভালো করে দেখবি, সেটা হচ্ছে পিকে আমাকে দাঁড় করাতে হবে এখানে। পিকে যদি আমি ওখানে দাঁড় করাই, তাহলে আমি ওয়াইলের লজিক কি দেবো? যে পজিশনটা বলে তার আগে এখানে তো পজিশন কিছু হয় না তো। ওরা আমাকে দেখতে হবে যদি 5 নম্বর পজিশন হয়, তাহলে পি জাম্প কতবার করছে। পি ফার্স্ট এখানে কি বলছি, পি ফার্স্ট এখানে ছিল, একবার জাম্প করে এখানে আসবে, দুবার জাম্প করে এখানে আসবে, তারপরে একটা কাউন্ট নিতে হবে। কাউন্ট নিতে হবে, 3বার জাম্প করে এখানে আসবে। তার মানে পজিশন যদি আমার এখন 5 হয়, জাম্প করবে হচ্ছে 3বার। তার মানে জাম্পটা বেসিক্যালি পজিশন মাইনাস 2বার হবে, এটা আমি বুঝে গেছি। তাহলে আমাকে একটা লুপ নিতে হবে, লুপটা হচ্ছে পজিশন মাইনাস 2বার অবধি ঘুরবে।
ঠিক আছে, ডাউট আছে কোনো? আমাকে একটা লুপ নিতে হবে, যে লুপটা পজিশন -2 অবধি ঘুরবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর, এটা তো ক্লিয়ার, বুঝতে পেরেছি। তাহলে আমি কি করবো এখানে? int count equal to 0 নেবো। আমি বলবো হচ্ছে while countটা less than position -2, কতক্ষণ ঘুরবে? মানে 3 বার, মানে ভাব যদি কাউন্ট 5, পজিশন 5 হয়, 5 - 2 করে কত হবে? 3 হবে। তাহলে 0 থেকে একবার একটা ঘুরছে, 1 থেকে 2 একবার ঘুরছে, 2 থেকে 3 একবার ঘুরে দাঁড়িয়ে যাবে। তিন তো ঘুরবেই না, 3-এর সময় ঘুরবে না, 3 যখন হবে সেই মোমেন্টে দাঁড়াবে গিয়ে। ঠিক আছে, বা এরকম ইজি করতে চাইলে ভাবতে পারি যে কাউন্ট ইকুয়াল টু 1 থেকে শুরু কর, তাহলে লেস দ্যান ইকুয়াল টু পজিশন -2, 1 থেকে পজিশন -2 তে ঘুরবে, 1 থেকে 3 তে ঘুরবে। এখানে কি হবে? এখানে হচ্ছে পিটা এক ঘর করে আমার শিফট হবে, ইকুয়াল টু পি এর নেক্সট হবে, আর কাউন্টটা আমার এক ঘর বাড়তে বাড়তে যাবে। তাহলে আগে দেখিনি ঠিক আছে কিনা। দেখ, লিঙ্ক লিস্টটা না, জিনিসটা ইজি, যদি বুঝে বুঝে করিস, মুখস্থ করতে গেলে কিন্তু করতে পারবি না। নিজে যে একটা ছবি এঁকে করিস, তাহলে দেখবি নিজে নিজে ভুল বুঝতে পারবি, এখানে ভুল করছে, এটা তো হবে না, কন্ডিশন ম্যাচ করছে না। এবার এখানে কি হয়েছে? কাউন্ট ইকুয়াল টু 1 আমি করছি, ফার্স্টে কন্ডিশন ম্যাচ করছে, আর পজিশন -2, এখানে 3 এসছে, কাউন্ট আমার 1 ছিল, 1 3 থেকে ছোট, পি আমার জাম্প করবো। পি এবার 1টা থেকে, সরি, কাউন্ট এবার 1 থেকে 2 হয়ে গেছে, 2 এখনো 3 থেকে ছোট হয়েছে, পি আবার জাম্প করছে। কাউন্ট এখন 2 থেকে 3 হয়ে গেছে, 3 3 এর সমান আছে, তার মানে আরেকবার জাম্প করবো। কাউন্ট 4 হয়ে গেছে, কন্ডিশন ম্যাচ করছে না, বেরিয়ে গেছে। এবার ভাব, যদি পজিশনটা 10 দিত, তাহলে এখনো কন্ডিশন ম্যাচ করতো, ওইখানে আসতো, আবার কন্ডিশন ম্যাচ করতো, এখানে আসতো, আবার কন্ডিশন ম্যাচ করতো, এখানে কিন্তু এটা দিয়ে দিত, উপর থেকেও নেই। তার মানে এই ওয়াইল্ডটাকে আমাকে একটু আরো ঠিক করতে হবে। ঠিক আছে, আমি এখানে কন্ডিশন দিতে পারি যে অ্যান্ড পি নট ইকুয়াল টু নাল। আচ্ছা, যতক্ষণ নাল পাচ্ছে ততক্ষণ হ্যাঁ, নাল হয়ে গেলে আর চলতে হবে না, বেরিয়ে যাবে। তিনটা নাল হবে নাকি তিন লিস্টটা নাল? পি নাল হবে, পি লাস্টে চলে এসছে, এবারে জাম্প করে বা লাস্টে চলে এসছে। ঠিক আছে, এবারে যদি এরকম চলে আসে, এই লুপ থেকে আমার দুটো কেসে বেরোতে পারে। একটা হচ্ছে যে পি আমার লাস্টে চলে এসছে, লাস্ট চলে এসছে মানে বেসিক্যালি আর ওই পজিশন অ্যাড করা যাবে না, কারণ পজিশনটা অনেক বেশি দিয়ে দিতে হবে। আরেকটা হয়েছে প্রপার জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে, পি প্রপার জায়গাতে দাঁড়িয়েছে কিনা কি করে বুঝবো? যদি পিটা নাল না হয়, তার মানে প্রপার জায়গাতে দাঁড়িয়েছে। ঠিক আছে, কারণ ওটা হলে তো হবে না। তাহলে আমাকে এখানটা চেক করতে হবে, ইফ পি যদি নাল হয়, বলতে হবে পজিশনে ওই এলিমেন্ট করা যাবে না। এলস পার্টে কি হবে? এবার একদম প্রপার জায়গা, মানে এখানে দাঁড়িয়েছে, পিটিআর আছে, এবার আমাকে ইনসার্টটা করতে হবে। এবার আমি কি করবো? ফার্স্টে আমি এটাকে কিউ নাম দেবো। ঠিক আছে, আমি বলবো কিউ ইকুয়াল টু পি এন নেক্সট। ফার্স্টে আমি স্টার্ট নোট স্টার্ট হবে, কিউ ইকুয়াল টু পি এন নেক্সট হয়ে গেল। দেন আমি এই বন্ডটা ব্রেক করে 40কে দিয়ে 50কে পয়েন্ট করাবো। আমি বলবো পি এর নেক্সটে পিটিআর চলে আসবে। তাহলে কি হচ্ছে? পি এর নেক্সটে পিটিআর চলে আসছে। তাহলে নালের পিটিআর এর নেক্সটে কে আসবে? কিউ আসবে। হয়ে গেল।
টিয়ারের নেক্সটে কিউ চলে আসবে। শেষ। ডাউট আছে কোনো? তাহলে এখানে আমি কি করছি দেখ। আচ্ছা, তোদের কোনো ডাউট আছে? না, ফোনে চার্জ হয়েছে। তোদের কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে এবার আমি যদি কোডটাকে দেখি, দেখ অ্যাড ইন পজিশনে এখানে এসছে, এখানে আমি কাউন্ট 0 করেছি বলে লেস দেন লেখা আছে, কাউন্টটাকে 1 করলে এটা ইকুয়াল টু হয়ে যাবে। পজিশন -2 আছে, পি নট ইকুয়াল টু নাল আছে, সেম আছে, বেরিয়েছে পি যদি নাল হয়ে যায় তাহলে পজিশন ইজ আউট অফ বাউন্ড, আদারওয়াইজ কিউ ইকুয়াল টু পি এর নেক্সট, পি এর নেক্সট ইকুয়াল টু পি টিয়ার, পি এ টিয়ার এর নেক্সট ইকুয়াল টু কিউ, হয়ে গেছে। Done. এরপরে আসছে হচ্ছে এটার পরে অ্যাড আফটার আ ভ্যালু। অ্যাড আফটার আ ভ্যালু মানে হচ্ছে ধর আমার এই লিঙ্ক লিস্ট আছে, আমার এই লিঙ্ক লিস্ট আছে, আমাকে বললো কোনোটা পার্টিকুলার ভ্যালুর পরে নোটকে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল বলো 10 পরে অ্যাড করতে হবে, বা 20 পর, বা 70 পর, এরকম ব্যাপার। তাহলে আমাকে কি করতে হবে, ইউজার যেই ভ্যালুটাকে দেবে আমাকে, যে পরে অ্যাড করো, ওই ভ্যালুওয়ালা নোটটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে ধর ইউজার, আমি জানি ইউজার আমাকে একটা ভ্যালু করে দেবে, আর নোট ফোট সব বানানো হয়ে গেছে ধর, ঠিক আছে। তাহলে আমি কি করবো, ফার্স্টে স্টার্ট পি ভি কে পয়েন্ট করাবো, আমি এখানে একটা লুপ চালাবো। এখানে একটা কেস হতে পারে কি, ধর ইউজার বললে 100 করে অ্যাড করবে, নেই, তাহলে আমি কি লিখবো, যে ওয়াইল পি এর ডেটা এখানে না আমাকে আগে পি নট ইকুয়াল টু নাল কিনা চেক করতে হবে, কারণ যদি ধর পি নালে পৌঁছে যায়, আমি যদি ফার্স্ট চেক রাখি পি এর ডেটা নাল কিনা, তখন কিন্তু আমাকে এরা দিয়ে দেবে। এই জন্য আমাকে চেক করে নিতে পিটা নট ইকুয়াল টু নাল। এবার আমি চেক করবো এর সাথে অ্যান্ড করে যে পি এর ডেটা ওই ভ্যালুটা কিনা যেটা ইউজার দিয়েছে আমাকে এখানে, ততক্ষণ পি ইকুয়াল টু পি এর নেক্সট হতে হচ্ছে। এরপরে কি হবে একটু ভাব, আমি আসছি।
আচ্ছা, তাহলে কি হবে? পি ইকুয়াল টু পি এন এক্স করবো। তার মানে ধর ইউজার আমাকে ভ্যালুর মধ্যে দিয়ে দিয়েছিল ধরে নে 20। তাহলে আমি চেক করছি পি তো নাল নয়, পি এ ডেটা ভ্যালুর সাথে ম্যাচ করছে। আচ্ছা, এখানে না ইকুয়াল টু না, নট ইকুয়াল টু হবে। ইকুয়াল টু হলে তো মানে থেমে যাবে। পি এ ডেটা ভ্যালুর সাথে ম্যাচ করছে না, রাইট? তাহলে পিটা শিফট হচ্ছে। ম্যাচ করছে, এই 20 দিয়েছে তো, পি এ 10 দাঁড়িয়েছে। 12টা ইউজার ধর 20 দিয়েছে। তাহলে আমি চেক করছি পি এ যে ডেটা পার্টটা ভ্যালুর সাথে কি ম্যাচ করছে। এখন করছি 10 দাঁড়িয়ে করছি। এখানে 60 থেকে 10 যাচ্ছে পি এ ডেটা মানে 10 নট ইকুয়াল টু 20, এটা কি ম্যাচ করছে? হ্যাঁ, তুই কি বলছিলিস? হ্যাঁ, তুই হ্যাঁ বলছিস। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলো, এবার ম্যাচ করছে কেন? দুটো এবার সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যখন সেম হচ্ছে তখন লুপটা দাঁড়িয়ে আছে। এবার 20 পরে আমাকে অ্যাড করতে হবে। 20 পরে যদি আমার অ্যাড করতে হয় তখন আমি কি করবো? আচ্ছা, আমাকে এখানে তো নোটটা বানানো হয়ে গেছে আগে ধরে নে। এটা পিটিআর আছে, এটা তোর এখানে ধরে নে 50 আছে। তাহলে পিএন, আচ্ছা ফার্স্ট অফ অল এটা কিউ নাম দিতে হবে আমাকে। তাহলে আমি বললাম কিউ ইকুয়াল টু পিএন নেক্সট, হলো পিএন নেক্সটে পিটিআর আসবে, রাইট? তাহলে পি এর সেম আগের মতনই হবে, ঠিক আছে? পি এর নেক্সটে পিটিআর আর পিটিআর এর নেক্সটে কিউ। এটা ভেঙে গেছে, ব্যাস হয়ে গেল। ডাউটা চলো, সবার ক্লিয়ার? এটা অ্যাড আফটার ভ্যালুটা সবার ক্লিয়ার? বল রে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাড আফটার ভ্যালু। ফার্স্ট আমি হিট নাল কিনে চেক করছি, নাল হলে তো কিছু হবে না। তবে নোট ফোট বানিয়ে নিচ্ছি, ইউজার থেকে ভ্যালু ফ্যালুগুলো নিয়ে নিচ্ছি, এখানে ভি নিয়েছি আমি। তারপরে আমি চেক করছি পি নাল নয় এবং পি এটা নট ইকুয়াল টু ভি, তাহলে ভিটা এরকম শিফট হচ্ছে। এবার যদি পিটা নাল হয়ে যায় তার মানে কি ভ্যালুটা পাওয়া যায়নি, এলস পিটিআর নেক্সট ইকুয়াল টু পিএন নেক্সট, পিএন নেক্সট ইকুয়াল টু পিটিআর। এটা মানে কিউটাকে না আমি নিয়ে নিই এখানে। মানে এরকম কেসটা হয়েছে ধর, এটাও জেনে রাখ, ধর এরকম আছে, এরপরে এ ছিল, নতুনটা হচ্ছে এটা, ঠিক আছে? ই আমার দাঁড়িয়ে আছে এখানে, পিটিআর হচ্ছে আমার এটা, ঠিক আছে? আমি এটাকে কিউকে নিয়ে দেন এটাকে এরকম করছিলাম, এটাকে এরকম করছিলাম। ধর আমি কিউটাকে নেবো না ভাবছি, তখন আমি কি করবো? কিউকে যদি না নিই তাহলে আগে পিটিআর কে দিয়ে একে পয়েন্ট করিয়ে দিই। পিটিআর এর নেক্সট কে দিয়ে ওটা মানে আমি বলতে পারি যে পিটিআর এর নেক্সট ইকুয়াল টু পিএন নেক্সট। গুড, পিএন নেক্সট, যেটা আমি অ্যাকচুয়ালি এখানে করেছি। পিটিআর এর নেক্সট ইকুয়াল টু পিএন নেক্সট। তারপরে কি হবে? পিএন নেক্সট পিএন নেক্সট ইকুয়াল টু পিটিআর, আবার হয়ে গেল, ঠিক আছে? তো সেটা এখানে আমি করেছি, করে হচ্ছে আমার শেষ। তো সবার ক্লিয়ার আশা করি এটা। এবার চলে আসছি হচ্ছে আমি ডিলিট, মানে ডিলিটে আসছি এবার, অ্যাডগুলো হচ্ছিল। এবার তোর বলছে লিঙ্ক লিস্টে কথা আছে। এই তো ডিলিট ফ্রম পজিশন আছে, ডিলিট আফটার ভ্যালু আছে, মানে একটা ভ্যালুর পরে সেটাকে ডিলিট করতে হবে এটা আছে, এটা হচ্ছে ডিরেক্টলি ওই ভ্যালুটাকে ডিলিট করতে হবে এটা আছে। যেটা দিবা ওটাই গিয়ে delete
হ্যাঁ, ৩টা হলো। তারপরে তোর একটা লিঙ্ক লিস্টের মধ্যে লিনিয়ার সার্চ, ঠিক আছে? মানে বেসিক্যালি খুঁজতে বলবে যে এখানে তোর ওই ১০ আছে কিনা দেখাও, খুঁজে। এটা কিছু না, ট্রাভার্সালে কোডটার ওটাই একটা ইফ এলস যোগ হবে, ব্যাস শেষ। লিঙ্কের রিভার্স একটা আছে, আর কি আছে? এবার এক্সট্রা কিছু কোয়েশ্চেন আসবে যে মিডিল এলিমেন্টটাকে রিড করতে হবে, কটা ইভেন কটা ওয়ার্ড বেসিক্যালি ট্রাভার্সালের মধ্যে ইফ এলস কিছু হয়ে যাবে, ব্যাস। এবার এই লিনিয়ার লিঙ্ক লিস্টে এবার স্ট্যাক কিউতে আবার ইউজ হবে কি, আমরা স্ট্যাক কিউ অ্যারেডি করেছিলাম, ঠিক আছে? এবার এগুলো আবার স্ট্যাক কিউতে। লিনিয়ার লিঙ্ক লিস্ট হয়ে গেলে আমার সার্কুলার লিঙ্ক লিস্ট চলবে, তারপরে ডাবল লিঙ্ক লিস্ট আসবে। আর এই সমস্ত অ্যালগোরিদমগুলো লিখতে হবে, ঠিক আছে? আর এগুলো তো এমনিতে লাগবে, মানে নলেজটা লাগবে করার। এই জন্য এগুলো ইজি আছে। এগুলো ইজি হয়েছে। ইজি লাগে না দেখতে? তুই ছবিটা বুঝতে পারলে তোর কাছে আর তুই কিছু ভাবতেই হবে না, যে কোনো কোয়েশ্চেন যাই দিক না সলভ করে দিতে পারবি। অ্যাটলিস্ট অ্যালগোরিদম ভাষাটা লিখে আসতে পারবি আরামসে, হ্যাঁ, ঠিক আছে? কোডে যদি একটু ভুলভাল হয়ও, কিন্তু ছবিটাকে প্রপারলি ভিজুয়ালাইজ করে তোকে বা একটু একটু লিখতে হবে। ছবি না, ছবিটা এখানে দেখানোটা ভালো, তুই নাম্বার বেশি পাবি, ইভেন ভুলভাল হলে একটা যদি করে দেবে, এক্সামিনার দেখতে সুবিধা হবে ছবিটা, নাহলে বুঝতে পারবে না। মানে দেখ, আমি যেমন কি, আমি নতুন নোটটাকে অলওয়েজ পিটিআর নিয়ে অভ্যস্ত, আর সুইচিং এর জন্য পিকে নিই। তুই যে এমন নাম দিলি, আমার কানেক্ট করতে টাইম লাগছে ফার্স্টে, আচ্ছা। ঠিক আছে? তখন তো একটা প্রবলেম হবে না, তখন আমাকে নিজে একে একে দেখতে হবে এটা কি হচ্ছে আদৌ। তো মানে আমি যেমন কি, আমি সবসময় এটাকে পি নিয়ে ঘোরাই, নতুনটার নাম তাহলে কিউই নাম দিই আমি, আর পিটিআর হচ্ছে নতুন নোটটাকে নাম দিই আমি। আর হেড তো সবার কাছে হেডই থাকবে। আরেকটা কথা হচ্ছে, লিঙ্ক লিস্টে কোয়েশ্চেন্স গুলোতে না আমি যেভাবে করে দিচ্ছি, এরপর থেকে গুগল চেক করবি না, ভুলেই যাবে সবকিছু, ঠিক আছে? ওই হেডে কনসেপ্টটা ওখানে আলাদা লাগবে, তখন দেখবি ওখানে ডাবল স্টার স্টার হয়ে গেছে। আমি সিঙ্গেলস, ওরা মানে হেডটা কি করে, ওরা হেডটাকে এটাকে পয়েন্ট করা, সেটাকে দিয়ে আবার হেডকে পয়েন্ট, মানে প্রথমটাকে পয়েন্ট করা, ওটা কমপ্লেক্স, ওটা দরকার নেই, নর্মালি এভাবে করলেই হবে। আচ্ছা, এবার আমি ছিলাম হচ্ছে অ্যাড আফটার আ ভ্যালু। আমি ছিল বাকিগুলো হোমওয়ার্কে দেবো, যেগুলো মেইন সেগুলো করে দিচ্ছি। অ্যাড আফটার ভ্যালু হয়ে গেছে, দেন হচ্ছে ডিলিট আ ভ্যালু, তাই তো? ধর ইউজার বলছে আমাকে 20 ডিলিট করে দেবো। এবার 20কে ডিলিট করতে গেলে নর্মালি এভাবে ভাবি, দেখ 20কে যদি ডিলিট করতে হয়, পিকে তো 20-র ওপর থামালে তো হবে না, আগে তোমার আগে থামাতে হবে। তাহলে 20কে ডিলিট করতে গেলে পিকে থামাতে হবে হচ্ছে আমাকে। এবার একদমই একটা জাম্প করে থামিয়ে দেবো, এই জন্য হচ্ছে আমি একটা নোট আর এক্সট্রা নিচ্ছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ধর এটা 40, ধর বললো 70কে রিমুভ করতে হবে, ঠিক আছে? তাহলে পিকে আমি থামাবো হচ্ছে 20তে নিয়ে গিয়ে। এবার এখানেও সেম কেস, ধর বলেছিল আমাকে 100কে ডিলিট করতে হবে, তখন তো আমি 100কে পাবো না খুঁজে। না। তাহলে এটাও সেম, ওই পি বলে রেখে নেবো, এখানে পয়েন্ট করবে, ওয়াইলে হচ্ছে আগের মতো করে লিখবো যে পি নট ইকুয়াল টু নাল, অ্যান্ড এবার ভাব 70কে ডিলিট করতে গেলে আমাকে এখানে থামাতে হবে। তাহলে তো আমাদের যে ভ্যালুটা দিচ্ছে পি গ্রেটার দেন ভ্যালু থেকে নিয়ে গেলে তো আমার হবে। এই এটাতে মতো বড়, সরি, মানে পিটা ছোট হবে, ভ্যালুটা যদি পি তো পয়েন্টটা, তুই ছোট বড় কি করে বের করবি? তোকে দেখতে হবে পি পয়েন্টারটা, যাকে নোটকে পয়েন্ট করছে, তার পরের নোটের ভ্যালুটা হচ্ছে ওর সাথে ম্যাচ করছে কিনা, ম্যাচ করে থেমে যাবে। তার মানে ম্যাচ না করলে চলবে। তার মানে আমি লিখবো পি এর পয়েন্টারের নেক্সট যে নোটটা আছে, তার ডেটা যে পার্টটা আছে,
সেইটা নট ইকুয়াল টু যদি ভ্যাল হয় তাহলে এটা চলবে। পি দাঁড়িয়ে আছে এখানে, পি এন নেক্সট এটা আছে, 10 আছে, নট ইকুয়াল টু ভ্যাল হচ্ছে, পি শিফট হয়েছে। পি এন এক্স 20 আছে, 70 নেই এটা, তাহলে পি শিফট হয়েছে। পি এন এক্স 70 আছে, হবে। ম্যাচ করছে না, বেরিয়ে গেল। ইভেন তুই বেশ কিছু কোয়েশ্চেন মানে বেশ কিছু ফাংশন করে ফেলে তখন দেখবি সিমিলারই লাগছে সবকটা। এটা 70 কি রিমুভ করতে হবে, এখানে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে পি বাইরে চলে গেছিল পাইনি বলে, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে ভাবতে হবে এখানে। ধর ইউজার 100 দিয়েছে, তাহলে তো এবারে ম্যাচ করছে না, রাইট? ও আবার গেল, এবারে পরেরটা ম্যাচ করছে না, রাইট? আবার গেল, এখানে আসলে এখানে তো নালটা পেয়ে যাবে, তাহলে তো প্রথমে ওটাই যে কন্ডিশনটাই ম্যাচ কোটেশন কন্ডিশন তো ম্যাচ করছে, পিতে নাল নয়, কিন্তু পি এর নেক্সট ডেটা এটা তো বের করতে পারছে না। পি এর নেক্সট তো নাল আছে, নালের ডেটা কি করে করবো? তবে এখানে ভুল করেছি আমি। ভুলটা হচ্ছে আমি এটা বলতে পারি পি লাস্টে চলে এলে বেসিক্যালি রিড করার কেউ নেই, কারণ আমি তো যাকে ডিলিট করবো তার আগে থামাচ্ছি। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমাকে একটু চেঞ্জ করতে হবে এবার। আমি এখানে কি লিখবো যে পি এর নেক্সট তাহলে চলবে। তার মানে এখানে এসে কি হবে, পি এর নেক্সট নাল হয়ে গেছে, ফার্স্টে বেরিয়ে যাবে, পরে চেকই করবে না। তো এরকমটা দেখে দেখে একটু মিলিয়ে নিবি যে আমি যেটা ভাবছি সেটা আদৌ হচ্ছে তো। এটা হলো যে পি ইকুয়াল টু পি এর নেক্সট, তাহলে পি এখন 40-এ গিয়ে আমার দাঁড়িয়ে আছে, এই 40-এ গিয়ে দাঁড়িয়ে আছে, সরি এটা তো ই নিয়ে গেছিলাম বলে, আদারওয়াইজ আমার 20 থেকে দাঁড়িয়ে আছে। এবার আমার চেক করতে হবে যে ইফ পি এর নেক্সট যদি আমার নাল হয় তাহলে পসিবল না, হয়ে গেল। এলস পার্টে এসে ডিলিট করতে হবে যখন, তাহলে এটাকে আমি কিউ নাম দেবো ফার্স্টে। আমি লিখবো কিউ ইকুয়াল টু পি এর নেক্সট, ঠিক আছে। দেন পি এর নেক্সটে কে আসবে, বিএন নেক্সট পিটি একটা আসবে, বিএন নেক্সট তো 40 চলে আসবে। 40 চলে আসবে। তার মানে আমি লিখবো হচ্ছে পি এর নেক্সট কি হবে বলতো, কিউএন নেক্সট গুড, হয়ে গেল। তার মানে পি এখন একে পয়েন্ট করে না, পি হচ্ছে এখন কে পয়েন্ট করছে, দেন ফ্রি কিউ, কিউ আমার উড়ে গেল, মানে এখন এরকম অবস্থা। কারোর কোনো ডাউট আছে? তাহলে এটা গেল ডিলিট আ ভ্যালু। হেড নাল হলে কিছু করার নেই, হয়ে গেছে, এলস পার্টে এসছে। আচ্ছা এটা চেক করতে হবে আমাকে ফার্স্টে হেডে ডেটাই ভ্যালুটা কিনা, তখন তাহলে উঠতে করতে পারবো না আমি, ঠিক আছে। তখন নর্মালি ওই ডিলিট ফ্রম ফার্স্টে কোডটা চলে আসবে এখানে। এলস পার্টে এসে কি করবো, এই যে পি এন নেক্সট নট ইকুয়াল টু নাল, পি এন নেক্সট এটা নট ইকুয়াল টু ভ্যালু, পিটা আমার ঘুরে গেছে। তারপরে চেক করছি পি এন নেক্সট নাল থাকলে হচ্ছে হবে না, আদারওয়াইজ হচ্ছে কিউ নাম দিয়েছি, এটাকে দেখাচ্ছি যে উঠে গেছে, তারপর উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এরপর আসছে ডিলিট আফটার ভ্যালু। ডিলিট আফটার ভ্যালু মানে হচ্ছে কোনো একটা ভ্যালু পরটাকে ডিলিট করতে হবে। এটা না প্রায় সেমই হবে, ঠিক আছে। মানে পরের ভ্যালুটাই তো আমি আমি যেমিকে পরবারটা ডিলিট করছিলাম, ঠিক আছে। শুধু জাস্ট চেঞ্জ হবে কোথায় আমি বলছি, সেটা হলো তো এখানে 1% 40 টাকা 40। ধর এখানে বলে দেবে ভ্যালুটা হচ্ছে
20, মানে 20 পরটাকে রিমুভ করতে হবে আমাদের, ঠিক আছে? এরা যদি সিঙ্গেল ভ্যালু দেয় তখন স্যার ওটা এক্সট্রা করে আলাদা আসবে, ওই একটা সিঙ্গেল নোট থাকলে পসিবল না, পরে তো মনে ওটা হয় এটা ইফেলস আসবে ওটা, ওটা নর্মাল ন্যাচারালটা বলছি যে সব কিছু আছে এবার রিমুভ করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে ভাব, এটা তো আমার চেঞ্জ হবে, বুঝতে পারছিস এই কন্ডিশনটা? এটা হচ্ছে 20 যদি দিয়ে দেয় তাহলে 20তে আমাকে এটা থামাতে হবে, তাহলে পি এ ডেটা ইকুয়াল টু, ওটা সরি নট ইকুয়াল টু ভ্যালু হলে চলবে। আর ধর বললো 40 পরে রিড করতে হবে, এটা পসিবল না, চলছে বাট হ্যাঁ ওটা পসিবল না। ঠিক আছে? পসিবল না, বা তো অন্য কোনো ভ্যালু দিলে পাওয়া যায়নি, ঠিক আছে? তখন এটা পি নট ইকুয়াল টু নাও লিখতে পারি, আমি প্রবলেম নেই, বাকিটা সেমই হবে। মানে পি ফার্স্টে দাঁড়িয়ে আছে, পি এর এটা নট ইকুয়াল টু ভ্যালু 20 নয়, এই সরি, হ্যাঁ 20 নয়, পি শিফট হয়েছে, 20 নয়, পি শিফট হয়েছে, 20 হচ্ছে দাঁড়িয়ে গেছে। এবার পি ইকুয়াল টু নাল হলে বোঝা যাবে যে 1 নেই, ঠিক আছে? এলস কি হবে, এটার নামটাও কিউ দেবে, পি এন এক্স এটা পয়েন্ট করবে, কিউটা উড়ে যাবে। স্যার আপনি তো বলছেন ভ্যালু ডেটা থাকবে পরেরটা এখানে ধরো নট ইকুয়ালস টু পি ডেটা তো নট ইকুয়ালস টু ভ্যালু দেওয়া যায় যখন 10 থেকে যখন 20 আসছে তখন তো পি ডেটা তো ভ্যালু ভ্যালু কন্ডিশন তো ম্যাচ করছে 10 এর যে কাউন্ট কি 10, মানে 10 থেকে 20 যাবে না বলছিস? না কেন? পি এর যে ডেটাটা তখন তখন তো ওটা 20 হয়ে যাচ্ছে 10 দাঁড়িয়ে আছে তো তখন, হ্যাঁ তো পি এটা 10 তো, হ্যাঁ 20 নয় বলে শিফট হয়ে আসলে এবার 20 হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে ওখানে, ঠিক আছে? হ্যাঁ ওটা হ্যাঁ, তো এবার আমি যদি কোডটা দেখি, হিট না হলে হবে না, হয়ে গেছে এটা, সিঙ্গেল নোট আছে হবে না, হয়ে গেছে এটা, পি এর নেক্সটটা নট ইকুয়াল টু ভ্যালু কি বলেছিলাম, কেন? এটা কি ছিল, ডিলিট আফটার ভ্যালু তো? পি এর নেক্সট ডেটা নট ইকুয়াল টু ভ্যালু কি চলছে, পি নেক্সট ডেটা ভ্যালু নয়, পি এর নেক্সট ডেটা ভ্যালু নয়, না পি এর নেক্সট ডেটা ভ্যালু, এখানে বলছে ওয়াইল পি এর নেক্সট ডেটা ভ্যালু না হলে চলবে, মানে এখানে আমি 20 দিয়েছিলাম, পি পাশে দাঁড়িয়ে আছে, পি এর নেক্সট 10 আছে, তাহলে চললো, এখানে 10-এ আসলো, এটা তো চলবে পি এর নেক্সটে 20 আছে, চলবে না, দাঁড়িয়ে গেল। এবার পি এর নেক্সটে নাল হলে বলবে ভ্যালু লিস্টে নেই, না পয়টাকে আমি এখানে উঠিয়ে দিচ্ছি, দাঁড়ালো, রান করে দেখি, অ্যাডিং লাস্ট 10, অ্যাডিং লাস্ট 20, অ্যাডিং লাস্ট 30, অ্যাডিং লাস্ট 40, অ্যাডিং লাস্ট 50, ট্রাভার্সালের জন্য হচ্ছে এক টিপতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমি ডিলিট আফটার ভ্যালু মানে 11 নম্বরটা করবো, 11 নম্বরে দিলাম, ডিলিট করবো হচ্ছে আমি 30-এর পরেরটা, ট্রাভার্সালের জন্য হচ্ছে আমি এক টিপবো, না এটা ভুল আছে, যেটা দিচ্ছেন ওই বলিটা দিতে হচ্ছে এটা
এটা হচ্ছে তোর পি নালে চলে আসে, নালে গেছে, এখানটা চেঞ্জ হবে, পি নট ইকুয়াল টু নাল অ্যান্ড পি এর ডেটা ইকুয়াল টু ভ্যাল। ঠিক লাগছে দেখ, এটা মানে এটা ভাই 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 এটা মানে হচ্ছে যেটা আমি করেছিলাম এখানে ট্যাবে, সেটা লিখলাম কোড ট্যাবে, ঠিক আছে। অ্যাডিন লাস্টে 3 একটা 10, 3 20, 3 30, 3 40, 3 50 হয়ে গেল। এবার আমি ডিলিট আফটার ভ্যালু 11, ভ্যালুটা হচ্ছে আমার 30-এর পরেরটা ডিলিট করতে চাইছি, 30 হয়ে গেছে, অ্যাকচুয়ালি শুনে গেছে, ঠিক আছে। এটা 0 ফর এক্সিস্ট, খতম, টাটা বাই বাই। আচ্ছা, এটা বেসিক্যালি ট্যাবে এটা করে দিলাম, এটা করে দিলাম আমি এখানে, ডাউট আছে কোনো? আচ্ছা, এটা যখন করলাম আমি এখানে এটা চেঞ্জ করে আসবো। ডিট ফ্রম পজিশনটা হয়েছিল, তা তো হয়ে গেল, আর তো কিছু নেই। এগুলো তোরা করবি, সার্চ শর্ট, শর্টটা রিভার্সটা আমি করাবো নেক্সট দিনকে, বাট বাকিগুলো তোরা করবি। সার্চ মানে দেখ, সার্চ করতে বলছে, ট্রাভার্সালের মধ্যে ঢুকেছি আমি, জাস্ট এই যে ওয়াইল লুপটার ভেতরে একটা লেখা আছে, যদি ওটাকে পাওয়া যায় তাহলে প্রেজেন্ট, না হলে লুপতে বেরিয়ে নট প্রেজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোরা এটা করবি, সেটা হলো আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, আগে কোডগুলো পাঠাই। হ্যাঁ, না না, কোডই লিখে আনো। অ্যাডের গুলোই আছে, আমি কিন্তু কোডের পার্টগুলো কপি করে পাঠাচ্ছি, রান করলে চলবে না কিন্তু, মানে পুরো কোডটা দিচ্ছি না কিন্তু, আমি রান করলে চলবে যে তোরা ঠিক করে নিতে পারিস, মানে মেইন ফ্রেন্ডগুলো নিজেরা বানিয়ে নিতে পারিস, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কটা থাকবে হচ্ছে, এটা তো লাস্টে তুমি পার্টিকুলারলি দাও, আমি ওটা দেবো। হ্যাঁ ওটাতে আমি ইন্ডিভিজুয়ালি লিখে রেখে কল করছিলাম, ওদের লিখে রেখে কল করতে হবে। ওর লিখেই তো সব করে দেবো। হ্যাঁ, আর আমার এইটাতে হচ্ছে পুরো বানানো আছে, মানে লাস্টে ওই মেইনটাকে বড় করে আমি অপশনসগুলো দিয়ে লিখে রেখেছি, এই যে। কোন কেসে কোনটা হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে ওই রকম বারবার আমাকে লিখতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তোরা করবি হচ্ছে দাঁড়া, আমি এখান থেকে দুটো ধরে কাটিয়ে দিই। ট্রাভার্সাল তো হয়ে গেছে, অ্যাডিং পজিশন হয়ে গেছে, রেড ভ্যালু, ডিলিট। আচ্ছা, ডিলিট বিফোর ভ্যালু, মানে কোন একটা ভ্যালুর আগে ভ্যালুটা রিমুভ করতে হবে। আমি শর্টের নামগুলো পাঠালে বুঝতে পারবি তো? কাউন্ট অফ নোটস, কতগুলো নোট আছে কাউন্ট করে বলতে হবে।
সাম অফ অল ভ্যালুস, লিঙ্ক লিস্টে যতগুলো ভ্যালু আছে সবকটা সামই বলতে হবে, ভ্যালুস হবে, হ্যাঁ ওয়াই হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোর কাউন্ট দ্য নাম্বার অফ ইভেন অ্যান্ড অড নাম্বারস। ঠিক আছে, এই চারটে নিজেরা মানে করে আনবি, মানে ঠিক মতো কতটা দেখে। আমার আচ্ছা ছবি এঁকে করবি তাহলে সুবিধা হবে। শেষ স্যার। আমি ওখানে যে রিভার্সটা করলে এখন বুঝতে পারবে, বেরোতে হবে। নেক্সট দিনকে তাহলে এখানকার রিভার্সটা হবে, শর্টটা হবে, রিভার্স আর শর্ট হয়ে গেলে সার্কুলার লিঙ্ক লিস্টটা নেক্সট দিনকে প্রায় শেষ হয়ে যাবে, কারণ সার্কুলার লিঙ্ক লিস্ট শেষ হয়ে যাবে, মানে আমি এগুলোর মধ্যে চেঞ্জ করে করে ফেলবো। কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝে রাখবি, ঠিক আছে, মানে সিঙ্গেলের কনসেপ্টটা ধরেই সব করা হয়ে যাবে। সিঙ্গেলের কনসেপ্টটা মানে বুঝতে প্রবলেম হলে কিন্তু বাকিগুলো আটকে যাবে, সিগারেটটা বলতে হয়। মানে এখন যেগুলো করছি আমরা। সিঙ্গেলটাকে প্রপারলি যদি বুঝতে পারিস বাকিগুলো ইজি লাগবে করতে। মানে সার্কুলার কি বলতো, লাস্টেরটা ধর ওই লাস্ট নোটটা হেডকে পয়েন্ট করবে, ওই সমস্ত কোডে যদি তুই মাঝে অ্যাড করিস তাতে কোডে কোনো চেঞ্জেসই হবে না, সিঙ্গেলও যা সার্কুলারতে। ঠিক আছে, এই জন্য বললাম যে সার্কুলারটাতে ওই সিঙ্গেল ভালো করে বুঝতে, সার্কুলারটা এমনি বুঝে যাবে।